এখানে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি মিস শোনা যাচ্ছে। আচ্ছা। আম, তোমরা কি সবাইকে বলো দ্রুত জয়েন করে ফেলতে। আর তোমাদের যে ক্লাসরুমটা আছে ওখানে আমি একটা ফাইল শেয়ার করেছি, জিপ ফাইল। হ্যাঁ, ওখানে আমাদের আজকের ক্লাস করার জন্য যেই শেফ ফাইলগুলো প্রয়োজন একসাথে ওখানে জিপ করে দেওয়া হয়েছে। তো ওটা তোমরা একটু সবাই ডাউনলোড করে আনজিপ করে ফেলো। ওখানে টোটাল 4টা কি 5টা শেফ ফাইল আছে, মানে 5, 6, 30টার মতো ফাইল হবে আর কি। ডাউনলোড করতে সময় লাগবে না, অল্প সাইজের একটা ফাইল। তো ওটা সবাই একটু ডাউনলোড করে ফেলো। এইখানে আমার হুট করে দেখছি যে নামের জায়গায় ডেল লেখা দেখাচ্ছে। তো এইটা রোল দিয়ে ইয়া কর খালি, রোল আর নাম। এই সবাই মিউট কর। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি মিস। তোমরা কি ফাইলটা পেয়েছো আমি যে আপলোড করেছি? জি ম্যাম, পেয়েছি। হ্যাঁ, তো সবাই আমি শুরুতে একটু লেকচার দিব অল্প, তারপরে ক্লাস শুরু করব। তোমরা হচ্ছে ওটা মানে নামিয়ে আনজিপ করে ফেলো এবং তোমাদের একটা ফোল্ডারে রাখো, যে ফোল্ডারটা তোমরা জিআইএস এ কানেক্ট করে কাজ করতে পারবা, মানে যেভাবে আমরা ক্লাসে প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিই। মোটামুটি অনেকে জয়েন করেছে, এখনো অনেকে জয়েন করে নাই। তো সবাইকে একটু দ্রুত জয়েন করতে বলো। আর যারা আনমিউট অবস্থায় আছো একটু কাইন্ডলি মিউট করে ফেলো, হ্যাঁ। কোনো প্রশ্ন থাকলে সবাই আনমিউট করে কথা বলতে পারো। আচ্ছা, আমাদের আজকে যে লেকচারটা সেটা হচ্ছে জিআইএস এর বিভিন্ন টুল ইউজ করে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটার উপরে। অ্যানালাইসিস বলতে আমরা ওরকম ইনডেপথ অ্যানালাইসিস বোঝাচ্ছি না, বাট বেসিক কিছু আমাদের কাজ করতে হয় জিআইএস এ, বিভিন্ন শেপ ফাইল নিয়ে। তো আমরা সেটাই আর কি দেখব, ঠিক আছে। এবং জিআইএস এ তোমরা খেয়াল করে দেখছো যে আমাদের কিন্তু সব কাজ করার জন্য একটা টুল বক্স থাকে, তাই না? তো সেই টুল বক্সের আমরা অলরেডি কি কি টুল বক্স ইউজ করছি, কি একটু আমাকে রিমাইন্ড করতে পারো? এনিওয়ান? আমরা জিআইএস এ আর্ট টুল বক্স থেকে অনেকগুলো টুল ইউজ করছি না ইয়েট? ওখানকার কোনো টুলের নাম বলতে পারো যে আমরা কোন কোন টুল এ পর্যন্ত ইউজ করছি? ম্যাম ড্র টুল। ড্র টুল আর ম্যাম, এডিটর টুল, জিও এডিটর রেইনফোর্স। আমরা লাস্ট ক্লাসে ইউজ করলাম, তারপরে তার গত ক্লাসে ইউজ করছি জিও রেফারেন্সিং টুল। তো আজকে আমরা একটা নতুন টুল বক্স শিখবো, সেটার নামই হচ্ছে অ্যানালাইসিস টুল বক্স, ঠিক আছে। সেই অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে আবার অনেকগুলা টুল সেট আছে। এক্সট্র্যাক্ট টুল সেট, ওভারলে টুল সেট, প্রক্সিমিটি টুল সেট, স্ট্যাটিস্টিক্স টুল সেট। তো এই 4টা টুল সেটই আমরা শিখবো। এই আজকের লেকচারটা হচ্ছে লেকচার 5 আর লেকচার 6। আজকে হচ্ছে আমরা 2টা টুল সেট শিখবো। আর নেক্সট লেকচার 6-এ আমরা আবার 2টা টুল সেট শিখবো, ঠিক আছে। আর প্রত্যেকটা টুল সেটের মধ্যে আবার অনেকগুলা টুল আছে। প্রত্যেকটা টুল সেটের মধ্যে হচ্ছে আবার অনেকগুলা করে টুল আছে। আনমিউট যারা আছে একটু কাইন্ডলি মিস আপনি একটু কাইন্ডলি ওদের মিউট করে দেন, সবাই মিউট হয়ে যাবে। শুনতে পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। সো এই আমরা প্রথম যে দুইটা টুল সেট আছে, এক্সট্র্যাক্ট টুল সেট আর ওভারলে টুল সেট, আজকে আমরা মূলত এই দুটো টুল সেটই দেখবো। নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো টুল সেট দেখবো। আর আমার লেকচারের বাকি যে স্লাইডগুলো আছে এখানে হচ্ছে এই টুল সেটগুলোর মধ্যে যে টুলগুলা, হ্যাঁ, যেমন সাপোজ এক্সট্র্যাক্ট টুল সেটের আন্ডারে হচ্ছে তোমার এই যে ক্লিপ, সিলেক্ট, স্প্লিট, এই টুলগুলো আছে। তো এই টুলগুলো হচ্ছে আমরা বেসিক্যালি আজকে শিখবো। আবার তোমার ওভারলে টুল সেটের আন্ডারে ইরেজ, ইউনিয়ন, ইন্টারসেক্ট, স্পেশাল জয়েন্ট, এই টুলগুলো আছে। এই টুলগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি আর্ক ম্যাপ দিয়ে শুরু করছি। তোমরা ফাইলটা ডাউনলোড করে ফেলো, হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবা।
আমি অলরেডি একটা আর্ক ম্যাপ করে ফেলছি। ঠিক আছে, তো আমরা একটু দেখাইনি যে কোথায় হচ্ছে আমাদের এই টুল সেটটা থাকে। আর আর্ট টুল সেটটা আমি যেই টুলগুলোর নাম বললাম এগুলো আসলে কোথায় আছে। তো আমাদের তোমরা জানো যে এখানে হচ্ছে আমাদের আর্ট টুল বক্স থাকে, তাই না? এরকম একটা সাইন রেড বক্স কালারের, এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমরা এখানে অনেকগুলা টুল বক্স দেখতে পাই। আমার এটা লোড হচ্ছে, আসুক। এখানে আমার অনেকগুলা টুল বক্স আছে। এখান থেকে আমরা ডাটা ম্যানেজমেন্ট টুল বক্স এর আগে ইউজ করছি প্রজেকশন এবং জিও রেফারেন্সিং করার সময়। হ্যাঁ, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে অ্যানালাইসিস টুলস, এটা শিখবো। এটার মধ্যে এই যে 4টা টুল সেট আছে, এক্সট্রাক্ট, ওভারলে, প্রক্সিমিটি, স্ট্যাটিস্টিক্স। আমরা হচ্ছে এক্সট্রাক্ট আর ওভারলে এই দুটো টুল সেট আজকে দেখবো। প্রত্যেকটার মধ্যে আমার অনেকগুলা টুল আছে, এতগুলা টুল আমরা শিখবো না। আমাদের মানে এতগুলা টুল আমাদের প্রয়োজনই হয় না, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, ওকে। তো আমি শুরু করে দিচ্ছি। আমরা ডাটাগুলো অ্যাড করে ফেলি আমার কাজ করার জন্য। তোমরাও হচ্ছে ডাটা আমি আপলোড করেছি, তোমরা সবাই একটু কাইন্ডলি নামাই ফেলো। সো আমি এখান থেকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটা ছিল সেটা, আমার কাছে গ্রোথ সেন্টার, এগুলো আমি তোমাদেরকেও শেয়ার করেছি। রোড আর হচ্ছে হ্যাঁ, এই 3টা ফাইলে আমি অ্যাড করতেছি। এই 3টা শেপ ফাইল হচ্ছে আমি অ্যাড করে ফেললাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন একটা একটা করে শিখবো। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ফাইলটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, তাই না? সবার মনে আছে? আমার কথা জি কি মিস। শোনা যায়? হ্যাঁ। জি ম্যাম। তো শোনা যায়। আমরা এই ফাইলটা নিয়ে আজকে কাজ করবো, প্লাস আরো কিছু রোড ফাইলটাও তোমাদের এর আগে একবার দেখাইছিলাম, আর গ্রোথ সেন্টারের একটা ফাইল আছে আমার কাছে, এগুলো দিয়ে আমরা কাজ করব। সো প্রথমে আমি চলে যাচ্ছি এক্সট্রাক্ট টুলের মধ্যে। আমাদের প্রথম যেই টুলটা আছে সেটা হচ্ছে ক্লিপ টুল। ক্লিপ কথাটা এর আগে কেউ শুনছো? ক্লিপ ওয়ার্ডটা কখনো ইউজ করছো? আমাদের ফোনে থাকে ক্লিপ, বা ল্যাপটপেও ক্লিপ থাকে, বা পিসিতে ক্লিপ থাকে। ক্লিপ দিয়ে আসলে কি করি, কারোর কোনো আইডিয়া আছে? নো ম্যাম। আচ্ছা, ক্লিপ কথাটা হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে অনেকটা ক্রপ টাইপের। ক্রপ বলবো না, মানে একটা পার্টিকুলার শেপে আমি কোনো কিছুকে কেটে নিতে চাচ্ছি। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার শেপে আমি যদি কোনো কিছুকে কেটে নিতে চাই তখন বলে হচ্ছে সেটাকে ক্লিপ করা। ফর এক্সাম্পল, আমার এখানে দেখো গ্রোথ সেন্টার নামে একটা ফাইল আছে, তাই না? এখানে পুরা বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের জন্য গ্রোথ সেন্টারের ডাটাটা আছে। ওকে, এখন সাপোজ তুমি হচ্ছে শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতেছো। ঢাকা ডিস্ট্রিক্ট হচ্ছে আমার এই যে এখানে আমার কারসারটা, হ্যান্ডটা যেখানে দেখাচ্ছে, প্যানের হাতটা, সেটা। সো আমি এত গ্রোথ সেন্টার সাপোজ চাচ্ছি না, আমি শুধুমাত্র ঢাকায় গ্রোথ সেন্টার নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, তো এইটা করার জন্য হচ্ছে আমাকে ক্লিপ টুল অথবা ইন্টারসেক্ট টুল ইউজ করতে হবে। আমরা 2টা টুলই শিখবো, সমস্যা নাই। অথবা সিলেক্ট টুল, এই 3টা টুলের যে কোনো একটা টুল দিয়ে আমরা কাজটা করতে পারি। সো ঢাকার শেপে আমি হচ্ছে গ্রোথ সেন্টারটা কেটে নিতে চাচ্ছি, এই কেটে নেওয়াটাকেই বলে হচ্ছে ক্লিপ করা। ঠিক আছে, সো সাপোজ আমি যদি ঢাকার শেপে এই গ্রোথ সেন্টারকে কেটে নিতে চাই, হ্যাঁ, তাহলে আমার প্রথমে কি লাগবে? তোমাদের কি মনে হয় যে আমি ঢাকার শেপে গ্রোথ সেন্টার এতটুকু গ্রোথ সেন্টারকে কেটে নিতে চাচ্ছি, তাহলে এটা করার জন্য আমার প্রথমে কি প্রয়োজন? কারো কোনো আইডিয়া আছে? তো রেসপন্স করো। ঢাকার শেপে আমি যদি গ্রোথ সেন্টারটা কেটে নিতে চাই তাহলে আমাকে প্রথমে আমার কি ফাইল লাগবে এখানে? মিস, আমরা প্রপার্টিজে গিয়ে ওই যে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে যে সিলেক্ট করতাম সেম ভাবে করা যাবে? হ্যাঁ, করা যাবে, ওভাবেই করবো। আমি বলতেছি যে ঢাকার শেপে যদি আমি গ্রোথ সেন্টারকে কেটে নিতে চাই, হ্যাঁ, এখানে তো আমার ঢাকা কি আলাদা করে আছে? নাই, 64টা ডিস্ট্রিক্ট একসাথে আছে, তাই না? ও, আর তাহলে মিস, গ্রোথ সেন্টার, হ্যাঁ বলো। লাস্ট ক্লাসে আমরা যেভাবে কেটে নিয়েছিলাম শেপ ফাইল তৈরি করে আলাদা করে, ওভাবে করা যাবে? হ্যাঁ, আমরা সেভাবেই করব। শেপ ফাইল আমরা তৈরি করব না, আমাদের তো তৈরি করা শেপ ফাইলই আছে। কিন্তু দেখো এখানে আমার হচ্ছে ঢাকা কি আলাদা করে আছে? নাই, 64টা ডিস্ট্রিক্টের সাথে একসাথে আছে, তাই না? তাহলে আমি যদি ঢাকার শেপে কাটতে চাই আমাকে আগে ঢাকাকে আলাদা করতে হবে,
রাইট? আর ঢাকা যখন আলাদা হয়ে যাবে তখন ঢাকার শেপে আমি গ্রোথ সেন্টার, এই যে 64টা ডিস্ট্রিক্টের যে গ্রোথ সেন্টার আছে বা ফাইল আছে, আরেকটা ফাইল, বা ধরো গ্রোথ সেন্টার বাদ দিলাম, আমার এখানে রোডের ডাটাও আছে। হ্যাঁ, দেখো রোডের ডাটাও আছে, আমি সাপোজ ঢাকার শেপে রোড কেটে নিতে চাচ্ছি। সো এইটা করার জন্য আমার তাহলে আগে ঢাকাকে আলাদা করতে হবে, রাইট? তারপরে ঢাকার শেপে আমি হচ্ছে আমার রোড নেটওয়ার্ককে আলাদা করতে পারবো। বুঝতে পারছো? এখন আমি এই 64টা ডিস্ট্রিক্ট থেকে শুধু যদি ঢাকাকে আলাদা করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি, মানে ঢাকাকে কিভাবে আমি সিলেক্ট করতে পারি, এটা তোমাদের আমি আগেও দেখাইছি। আমি এই 64টা ডিস্ট্রিক্ট থেকে শুধুমাত্র ঢাকাকে কিভাবে সিলেক্ট করতে পারি, কেউ একটু বলতে পারো? কারো মনে আছে? ম্যাম অ্যাট্রিবিউট টেবিলে যে এক্স্যাক্টলি, অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে। ভেরি গুড। অ্যাট্রিবিউট টেবিলে যদি আমি যাই, দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল থেকে অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। এখান থেকে আমি চাইলে এই যে ঢাকা আছে আমার, এখানে আমি ঢাকাকে যদি সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে কি আমার দেখো ঢাকাটা সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি চাইলে এই ঢাকাটাকে কি করতে পারি, আলাদা একটা ফাইল হিসেবে মানে এক্সট্রাক্ট করতে পারি না? কিভাবে করতে পারি মনে আছে? মিস আচ্ছা, এটা অ্যাক্টুয়ালি মনে নাই? এক্সপোর্ট ডাটা ম্যাম। ও এক্সপোর্ট ডাটা। এক্সপোর্ট ডাটা। ইয়েস। সো আমি এখন ঢাকাকে সিলেক্ট করে ফেলছি, এখন আমি এটাকে এক্সপোর্ট ডাটা করতে পারি। কিভাবে করব? এখানে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলে, ডাটাতে গেলে, এক্সপোর্ট ডাটাতে গেলে, তাহলে আমার একটা নতুন বলছে যে আপনি কোথায় এটা করতে চাচ্ছেন, আমাকে একটা ফাইল ফোল্ডার দেখান। তা আমি একটা ফোল্ডার চুজ করি। সে আমি এখানে আমার লেকচার 5 and 6 এর মধ্যে আমি সাপোজ এটাকে সেভ করব, ঢাকা নামে আমি সেভ করছি, ঢাকা দিয়ে আমি সেভ দিলাম। সে আমার দেখো ঢাকাটা চলে আসছে এবং বলতেছে যে আপনি কি এক্সপোর্ট লেয়ারটা আপনার ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন? তা আমি ইয়েস দিই। সো আমার দেখো ঢাকা নামে একটা লেয়ার চলে আসছে। আমি এটা একটু অফ করি, এই যে আমার ঢাকা নামে একটা লেয়ার কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? 64টা ডিস্ট্রিক্ট থেকে ঢাকা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা তোমাদের আগেও দেখানো হয়েছে, তোমরা যখন ওই যে রিপোর্ট 2 তৈরি করছিলা, তোমাদের ডিস্ট্রিক্টের ম্যাপ তৈরি করছিলা, সেখানে কিন্তু এই কাজটা তোমরা করছিলে, তাই না? তো এখন আমার ঢাকা তৈরি হয়ে গেল। এখন আমি ঢাকার শেপে সে রোড নেটওয়ার্ককে কাটতে চাচ্ছি। আমি রোড নেটওয়ার্কের ফাইলটা অন করি। দেখো আমার অনেক রোড নেটওয়ার্ক আছে, তাই না? পুরো বাংলাদেশের রোড নেটওয়ার্ক আছে, বাট আমার তো দরকার শুধু ঢাকার রোড নেটওয়ার্ক, রাইট? তো এইটা করার জন্য আমাকে এখন এই অ্যানালাইসিস টুল থেকে একটা টুল ইউজ করতে হবে। সেই টুলের নামই হচ্ছে ক্লিপ টুল। আমি চাইলে ইন্টারসেক্ট টুল দিয়েও করতে পারি, সেটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটা একটা করে টুল দেখাবো। আমি চাইলে প্রথমে এটা ক্লিপ টুল দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে, মানে কি কাজ করবো এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। ওকে, জি ম্যাম। আমি এখন চলে যাচ্ছি এই যে অ্যানালাইসিস টুল বক্সের, আমার টুল বক্সের মধ্যে, মানে আরেক টুল বক্সের মধ্যে গেলাম। এইখানে আমার অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এক্সট্র্যাক্ট নামে একটা টুল আছে। এক্সট্র্যাক্ট টুলের মধ্যে গেলে আমার ক্লিপ নামে একটা টুল আছে। তো আমি যদি ক্লিপ টুলের মধ্যে যাই, সে দেখো আমার একটা নতুন উইন্ডো আসছে। এই উইন্ডোতে ও বলতেছে, বিভিন্ন কমেন্ট দিচ্ছে, আমাকে এগুলো ফিল আপ করতে হবে। প্রথমে বলতেছে একটা ইনপুট ফিচার দেন। ইনপুট ফিচার মানে সবসময় মনে রাখবা, আমি যে জিনিসটা আউটপুট হিসেবে চাই সেটাই অলওয়েজ ইনপুট হবে। হ্যাঁ, আমি এখানে কি চাচ্ছি আউটপুট হিসেবে বলো তো? রোড নেটওয়ার্কটা চাচ্ছি না? রোড নেটওয়ার্কটা ঢাকার শেপে কেটে নিতে চাচ্ছি। সো আমার ইনপুট ফিচার হিসেবে রোডের যে শেপ ফাইলটা আছে সেইটা হবে। ঠিক আছে, আমার ইনপুট ফিচার হিসেবে রোডের ফাইলটা। ওকে, আমি এটা ক্লিক করে দিলাম, এটা আসতেছে। ওকে, আর ক্লিপ ফিচার বলতে বোঝাচ্ছে আমি কার শেপে এটা কাটতে চাচ্ছি, এই রোড নেটওয়ার্কটা আমি কিসের শেপে কাটতে চাচ্ছি। সো আমার এখানে শেপটা হচ্ছে ঢাকা। সো আমি এখানে ঢাকাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো আমার ইনপুট ফিচার হবে হচ্ছে রোড, যাকে আমি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, আর ক্লিপ ফিচার হবে হচ্ছে যার শেপে আমি কাটতে চাচ্ছি। ঠিক আছে, এটা সবাই মনে রাখবা। এখন আমাকে আউটপুট এটা বলতেছে আপনি কোথায় এটা সেভ করতে চান। আমরা সবসময় মনে রাখবা, যখনই কোনো কিছু, কোনো অ্যানালাইসিস টুল ইউজ করব, আমাকে অবশ্যই একটা ফাইল ডিরেক্টরি সেট করে দিতে হবে যে কোথায় আমি এটা সেভ করতে চাই, কি নামে সেভ করতে চাই। তা আমি একইভাবে সেভ ফোল্ডার দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে লেকচার 5 and 6 ফোল্ডারের মধ্যে আমি সাপোজ এটাকে ঢাকা রোড নামে সেভ করব, ঢাকা আন্ডারস্কোর রোড। সবসময় মনে রাখবা, ফাইল নাম সেভ করার সময় কখনো ওরা কোনো স্পেস অ্যালাউ করে না, অনলি আন্ডারস্কোর অ্যালাউ করে, কোনো স্ল্যাশ, স্পেস, হাইফেন এগুলো অ্যালাউ করে না, অনলি আন্ডারস্কোর, অথবা কোনো স্পেস ছাড়া তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল এইভাবে
ঢাকা রোড একসাথে লিখতে হবে, কোনো স্পেস দিলে ও ফাইলটা সেভ করবে না। তো আমি আন্ডারস্কোর দিয়ে করতেছি, সেভ দিলাম। এখন যদি আমি ওকে দিই, ঠিক আছে, ওকে যদি করি আমার একটা ফাইল তৈরি হবে। আমি একটু ওয়েট করে আসবে, অ্যানালাইসিসটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। অ্যানালাইসিসটা ব্যাকগ্রাউন্ডে রান হওয়া শেষ হলে আমার এখানে নতুন একটা লেয়ার তৈরি হবে এবং এটা আমার লেয়ার্সের মধ্যে অ্যাডও হয়ে যাবে। সময় নিতে পারে তৈরি হওয়ার জন্য। দেখো আমার এখানে একটা এই যে রাইট সাইন দিয়ে হয়ে গেছে, একটা বলছে আপনার এই ক্লিপ অ্যানালাইসিসটা রান হয়েছে, ক্রস আসে নাই। সো আমার এখানে ঢাকা রোড নামে একটা লেয়ারও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি বাকি লেয়ারগুলো এখন একটু অফ করি, সে আমি রোডটা অফ করলাম, এই দেখো আমার ঢাকার শেপ ফাইলটা ছিল আগে থেকেই, এটাও অফ করি। এই যে এতটুকু জায়গা, এতটুকু রোড আমার কি হয়েছে, ঢাকার শেপে ও আমাকে কেটে দিছে। হ্যাঁ, আমি রোডটা একটু মোটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমার ঢাকার শেপে রোডটাকে ওরা কেটে দিছে। সো এইটাকে বলে হচ্ছে ক্লিপ করা, ঠিক আছে। এটা আমাদের অনেক প্রয়োজন হয় যখন আমরা কোনো স্টাডি এরিয়া নিয়ে কাজ করি। তোমার কাছে তো আর শুধু স্টাডি এরিয়া স্পেসিফিক ডাটা থাকবে না, তোমাকে হয়তো পুরো একটা জায়গার ডাটা দিয়ে দিবে। সে তুমি ঢাকা সিটি নিয়ে কাজ করতেছো, তোমার একটা ওয়ার্ড, ঢাকার একটা ওয়ার্ড নিয়ে কাজ করতেছো সাপোজ, তোমাকে পুরো ঢাকা সিটির ডাটাটা দিয়ে দিবে, ঢাকা সিটির ড্রেনেজ নেটওয়ার্কের ডাটা দিয়ে দিবে, বা ঢাকা সিটির সম্পূর্ণ এরিয়ার রোড নেটওয়ার্কের ডাটা দিয়ে দিবে। তোমার হয়তো শুধু ওই একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য ওই ডাটাটা দরকার, তখন তুমি এভাবে ক্লিপ টুল ইউজ করে এই ইনফরমেশনগুলো এভাবে কেটে নিতে পারো। সবাই বুঝতে পারছো? Yes, ma'am. জি আচ্ছা, সবাই বুঝতে পারছো? আমি কি আবার দেখাবো নাকি নেক্সট টুলে যাব? মিস আবার একটু রিপিট করলে ভালো হয়। ক্লিপ টুলটা জি মিস, মানে কোথা থেকে, জাস্ট কেটে নেওয়া থেকে কিভাবে আমি কেটে কেটে নেওয়া নিছি? থেকে মিস। আচ্ছা, কিছুই না, দেখো আমার ঢাকার শেপটা তো কেটে নেওয়া, তোমরা বুঝতে পারছো, এই শেপটা কেটে নেওয়া জি মিস, একদম। কতটুকু জানি। সো আমি আর্ক টুল বক্সে গেছি, আর্ক টুল বক্সের মধ্যে এই যে অ্যানালাইসিস টুলসের মধ্যে এক্সট্র্যাক্টে গেছি, ঠিক আছে। এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিপে গেছি। ক্লিপে যাওয়ার পরে ইনপুট ফিচারে কি দিব বলো? আউটপুট যেটা, রোডের ডেটা, তাই না? রোডের ডেটা। হ্যাঁ। আর আমার ক্লিপ ফিচারে কি দিব? এখান থেকে ঢাকা। ঢাকা দিব, কারণ আমি ঢাকা শেপে কাটতে চাচ্ছি। আর আউটপুট ফিচারে আমি কোথায় সেভ করতে চাচ্ছি, কি নামে সেভ করতে চাচ্ছি, মানে আমার কোন ফোল্ডারে কি নামে সেভ করতে চাচ্ছি। মিস So এটা এটা কি আমার ফরম্যাটে যাবে? এটা শেপ ফাইল হিসেবেই সেভ হবে, সমস্যা নেই। মানে সবাই যেহেতু শেপ ফাইল, ও শেপ ফাইল হিসেবেই সেভ হবে। ফরম্যাট বলতে কি এটাই জিজ্ঞাসা করছো না অন্য কিছু? জি মিস, এটাই মানে ফরম্যাটটা কি শেপ ফাইল নাকি ফরম্যাট এমএক্স? অলওয়েজ তুমি যখন শেপ ফাইল নিয়ে ডিল করো, ফাইল শেপ ফাইলই হয়। সো এরপরে তোমাকে এই যে এখানে একটা নাম দিয়ে তোমাকে সেভ করতে হবে। আমি আর সেভ করছি না, আমার সাথে অলরেডি একটা ফাইল আছে, ঠিক আছে। সো সেভ দিয়ে তুমি যদি এখানে সেভ দাও, এরপরে তুমি যদি এখানে ওকে দাও, হ্যাঁ, তাহলে তোমার রান হবে। রান হওয়ার পরে যে ক্লিপ, আমার যেমন একটা রাইট সাইন দিয়ে ক্লিপ আসলো ওরকম আসবে, এবং তোমার এখানে লেয়ারসে এই যে আমার ঢাকা রোড নামে যেমন একটা লেয়ার তৈরি হয়েছে, এবং একটা লেয়ার তৈরি হবে। ওকে, বুঝতে পারছো? ধন্যবাদ। জি মিস। আচ্ছা, তাহলে আমি কি নেক্সট টুলে যাব? তোমরা এটা বুঝে থাকলে আমি নেক্সট টুলে যাব। হ্যালো? জি মিস, নেক্সট টুলে যাওয়া যায়। আচ্ছা, আমি নেক্সট টুলে যাচ্ছি। আমি আবারও আমার পুরা ফাইলটা নিয়ে নিই ঢাকার, মানে বাংলাদেশের। আচ্ছা, এখানে আমার ঢাকাটা সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, এখন সাপোজ আমি এটাকে আনসিলেক্ট করতে চাচ্ছি, কিভাবে করব কেউ জানো? অ্যাট্রিবিউট টেবিল তো অবশ্যই যাইতে হবে। এখানে আমি ঢাকা সিলেক্ট হয়ে আছে, তাই না? এটাকে আমি কিভাবে আনসিলেক্ট করতে পারি কেউ জানো? কারণ মনে আছে? আচ্ছা, এখানে দেখো একটা টুল আছে যে ক্লিয়ার সিলেকশন, ওই অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে ক্লিয়ার সিলেকশন। ক্লিয়ার সিলেকশন দিলে যেটা তুমি সিলেক্ট করে রাখছো সেটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমার এটা হয়ে গেল। আমি এখন আমার অ্যানালাইসিস টুলসের মধ্যে আবার যাই, আমার নেক্সট টুল কি আছে দেখি। নেক্সট টুল আছে হচ্ছে সিলেক্ট টুল। সিলেক্ট টুল, ঠিক আছে। সিলেক্ট টুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে দেখো, আমাদের এটা অনেক লাগে, অনেক প্রয়োজন, অনেক সময় লাগে, ঠিক আছে। এবং আমরা মাত্র যে কাজটা করলাম ক্লিপ টুল দিয়ে, এটা চাইলে আমরা সিলেক্ট টুল দিয়েও করতে পারতাম, ঠিক আছে। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা সিলেক্ট টুল দিয়ে
বিভিন্ন কাজ করতে পারি। তো সিলেক্ট টুলের জন্য আমার এখান থেকে এটা ইউজ করার প্রয়োজন নাই। সিলেক্ট টুলটা অলওয়েজ আমাদের এই ইন্টারফেসের মধ্যেই থাকে। কেউ কি খুঁজে পাচ্ছ কোথায় আছে সিলেক্ট টুলটা? সিলেক্ট জি ম্যাম। নামে নাই, সিলেকশন নামে আছে। কোথায় আছে বলো তো? সিলেকশন নামে একটা টুল আছে এখানে পুরা ইন্টারফেসের মধ্যে। ম্যাম ওই যে তীর চিহ্ন ওইটা। না এটা না, এটা তো এলিমেন্ট সিলেক্ট করা, এটা না। এই যে দেখো ইনসার্টের পাশে একটা অপশন আছে না, সিলেকশন। এই যে এই সিলেকশন দিয়েই হচ্ছে, এই সিলেকশন মানেই হচ্ছে সিলেক্ট টুল, ঠিক আছে? এবং এটাকে যদি আমি ক্লিক করি, দেখো আমার দুইটা অপশন দেখাচ্ছে। একটা দেখাচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, আর একটা দেখাচ্ছে সিলেক্ট বাই লোকেশন। হ্যাঁ, তো সিলেক্টের মধ্যে এই দুইটা টুল আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্ট করা, আর অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করা, আর একটা হচ্ছে লোকেশনের টার্মসে সিলেক্ট করা, ঠিক আছে? সো আমরা দুইটাই একটা আস্তে আস্তে দেখব। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট কথাটার মানে হচ্ছে আমরা যখন কোনো অ্যাট্রিবিউট বা কোনো ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে কোনো কিছু সিলেক্ট করতে চাই। ফর এক্সাম্পল আমি একটু আগে ঢাকাকে সিলেক্ট করলাম না, কিসের বেসিসে সিলেক্ট করছি? ঢাকা কি 64টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টের নাম, তাই তো? সো আমি একটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করছি, অ্যাট্রিবিউটটা কি ছিল? ডিস্ট্রিক্ট নেম। এখন সাপোজ আমি যদি ঢাকার ডিভিশনকে সিলেক্ট করতে চাই, তা আমি যদি পুরো ঢাকার ডিভিশনটা কোথায় হবে? এই জায়গাটুকুর মধ্যে হবে। এই পুরো ডিভিশনটাকে সিলেক্ট করতে চাই, আমি কিভাবে সিলেক্ট করব বলো? তোমরা একটা আমাকে ওয়ে আউট দাও। হাউ ক্যান আই সিলেক্ট ঢাকা ডিভিশন? মিস মাল্টিপল ডিস্ট্রিক্ট কি আসলে সিলেক্ট করা যায়? তাহলে অ্যাট্রিবিউট টেবিলে মাল্টিপল হ্যাঁ ডিস্ট্রিক্ট অবশ্যই আসলে যায়। সিলেক্ট দেখো করা আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম, আমি চাইলে ধরো ঢাকার মধ্যে কে কে আছে, সে ফরিদপুর আছে, ওকে, মানে আমি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে চাইলে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারি। তারপর ঢাকা আছে, তারপর ধরো গাজীপুর আছে। গাজীপুর, সমস্যা হচ্ছে কিশোরগঞ্জ। তুমি এখন 17টা ডিস্ট্রিক্ট এভাবে হাত দিয়ে সিলেক্ট করবা, এটা একটু মানে কাম্বারসাম প্রসেস না? একটু লেংথি প্রসেস। আমি এত কষ্ট কেন করব? হ্যাঁ, বা আমার তো আরো অনেক সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। সাপোজ এখানে তোমার গ্রোথ সেন্টার আছে, হ্যাঁ, তুমি সাপোজ এখন শুধুমাত্র রংপুর ডিস্ট্রিক্টের গ্রোথ সেন্টার সিলেক্ট করতে চাচ্ছ, এখন তুমি কি এই প্রত্যেকটা ধরে ধরে সিলেক্ট করবা? এটা অনেক ডিফিকাল্ট না? সম্মানিত তো ভাইয়েরা, আমরা এভাবে সিলেক্ট করি না। আমাদের সিলেক্ট মনীষকালীন করার কারণ হয় এই এটা, সবাই মিউট কর, আমরা একটু চেষ্টা করি, আমরা যারা এখনো আসে নাই বা লাওয়াল মিস একটু পেজে কাইন্ডলি তাদের মিউট করে দিবেন, আমরা একটা নক করি, বলার পর যেন মিউট কর। আমাদের জন্য আজকে প্রোগ্রামের জন্য একটু ভালো হবে। এখানে মিউট অপশনটা পাঠাতে হবে। আচ্ছা, স্যার আমি কি বললাম? আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করতে যাচ্ছি। ঢাকা ডিভিশনের মধ্যে তোমার টোটাল 17টা ডিস্ট্রিক্ট আছে, অ্যান্ড ইটস ইম্পসিবল যে আমি এখন 17টা ডিস্ট্রিক্ট, মানে ইম্পসিবল না, অবভিয়াসলি পসিবল, বাট আমার এখন 17টা ডিস্ট্রিক্ট হাত দিয়ে ধরে ধরে সিলেক্ট করা এটা তো খুবই ডিফিকাল্ট, তাই না? সো এইটা যাতে না করতে হয় এই জন্য আমাদের একটা টুল আছে, সেটাই হলো সিলেক্ট টুল। এবং সিলেক্ট টুলের মধ্যে দুইটা অপশন আছে, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সিলেক্ট বাই লোকেশন। তো আমরা যখন অ্যাট্রিবিউট মানে কি কেউ বলতে পারো? এই যে আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি না, অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে দেখো অনেকগুলো ফিল্ড থাকে, এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে ফিল্ড। যেমন এই অ্যাডমিন 1 এটা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, সরি এটা হচ্ছে ডিভিশনের নেমের ফিল্ড, হ্যাঁ। তারপরে অ্যাডমিন 2 এটা হচ্ছে ডিস্ট্রিক্ট নেমের ফিল্ড, তারপর পপুলেশনের ফিল্ড, এরিয়ার ফিল্ড। তাহলে অনেকগুলো ফিল্ডস থাকে এবং এই প্রত্যেকটা ফিল্ডকেই বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট, ওকে। তো আমরা যখন কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের বেসিসে কোনো কিছু সিলেক্ট করি তখন হচ্ছে আমরা এই সিলেক্ট বাই অ্যাট্রিবিউট এই টুলটা ইউজ করব। সবাই বুঝতে পারছো? জি মিস। যেমন এখন আমি কি অ্যাট্রিবিউটের বেসিস সিলেক্ট করতে চাচ্ছি? ডিভিশনের বেসিস। ডিভিশন। তা আমি তাহলে আমি ডিভিশন নেম থেকে আমাকে সিলেক্ট করতে হবে। সো সে আমি এখন একটু দেখাই, তোমরা একটু খেয়াল করো। আমি যদি সিলেকশন টুলের মধ্যে যাই, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটের মধ্যে যদি ক্লিক করি, আমার একটা নতুন উইন্ডো আসছে, তাই না? সো এখান থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারি। আমার একটা কমান্ডের মাধ্যমে আমি একটা কমান্ড দিব, অ্যাপ্লাই করব, ওকে দিব, তাহলে আমার এটা সিলেক্ট হবে। সবাই একটু খেয়াল করো, আমার এখানে লেয়ারটা চুজ করতে হবে। আমার এখানে লেয়ারটা কি হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখো আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির অ্যাট্রিবিউট টেবিলে যে ফিল্ডগুলো ছিল সেই সবগুলো ফিল্ড দেখাচ্ছে, তাই না? অ্যাডমিন 1, অ্যাডমিন 2 নেম, এরিয়া, পপুলেশন সব দেখাচ্ছে না? সো আমি এই অ্যাট্রিবিউটগুলোর বেসিসে তাহলে সিলেক্ট করতে পারি। আমার ডিভিশনের নামটা কোথায় ছিল কারো মনে আছে? মিস অ্যাডমিন নেম 1, অ্যাডমিন নেম 1 এ ছিল। তো অ্যাডমিন নেম 1টাকে আমি যদি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করি, দেখো অ্যাডমিন নেম 1টা এখানে চলে আসছে, এই যে কমান্ডের মধ্যে চলে আসছে, তাই না?
জি তো ম্যাম। এখন আমাকে এই অ্যাডমিন নেম 1 এই সমান সমান কি হইতে হবে, আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করতে চাচ্ছি, সো অ্যাডমিন নেম 1 ইজ ইকুয়ালস টু কি হইতে হবে, আমার ঢাকা হইতে হবে, রাইট? সো আমার এখানে ঢাকাটা তাহলে খুঁজে বের করতে হবে। এখানে দেখো একটা অপশন আছে গেট ইউনিক ভ্যালু। গেট ইউনিক ভ্যালুতে যদি আমি ক্লিক করি, দেখো আমার এখানে সবগুলো ডিভিশনের নাম চলে আসছে, তাই না? সাপোজ আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যদি আমি অ্যাডমিন নেম 1 না নিই, অ্যাডমিন 2 নিতাম, ঠিক আছে? এরপর যদি গেট ইউনিক ভ্যালু দেই, দেখো এখানে আমার 64টা ডিস্ট্রিক্টের নামই চলে আসছে, দেখছো? সো আমি যে অ্যাট্রিবিউটটা নিব ওই অ্যাট্রিবিউটটা এখানে নিয়ে আসার পরে গেট ইউনিক ভ্যালুতে ক্লিক করলে ওই অ্যাট্রিবিউটের মধ্যে যে ফিল্ডগুলো, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে শো করবে, ঠিক আছে? সো আমি আবার অ্যাডমিন নেম 1টা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর আমি গেট ইউনিক ভ্যালু দিলাম, সো আমার এইখানে 8টা ডিভিশনের নাম চলে আসছে। ওকে, সবাই বুঝতে পারছো এটা? সো জি এখন মিস। আমার এই অ্যাডমিন নেম 1 সমান সমান কি হইতে হবে, ঢাকা হইতে হবে, তাই না? সো আমাকে এখানে এই লজিকটা ক্রিয়েট করতে হবে, মানে অ্যাডমিন নেম 1 এইটা আনার পরে আমাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমাকে এখানে ঢাকা সিলেক্ট করতে হবে। তাহলে আমার অ্যাট্রিবিউটের নামটা আনতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে, এরপর আমাকে কি আনতে হবে, ঢাকা আনতে হবে। তো আমি ঢাকাটাও সিলেক্ট করলাম, তাহলে অ্যাডমিন নেম 1 ইজ ইকুয়ালস টু ঢাকা। ওকে, এই পরিস্থিতিতে যদি আমি এখন অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিই, দেখো আমার এখানে কি ঢাকা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে না? সবাই দেখতে পাচ্ছো? জি মিস। সো আমার কিন্তু ঢাকা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ওকে দেই, তাহলে কিন্তু আমার ঢাকা ডিভিশনটা সিলেক্ট হবে, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছো কিভাবে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট করলাম? মিস, আমরা যদি ওই যে ইকুয়াল এবং ঢাকা যে লেখাটা আছে এটা যদি কিবোর্ডে টাইপ করি তাহলে হবে না? কিবোর্ডে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমার এখানে যেটা দেওয়া আছে এটা ইউজ করাই ভালো। মানে এখানে ওরা যে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল এগুলো দিয়ে দিচ্ছে, এগুলো ইউজ করা ভালো। ঠিক আছে? ঠিক আছে মিস। ঠিক আছে মিস। মিউট আনমিউট আছে। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো কিভাবে ঢাকা আমি ডিভিশন সিলেক্ট করলাম? সবাই একটু রেসপন্স করো, নিবিড় ছাড়া অন্য জি কেউ ম্যাম। আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, সো এখন যদি আমি এই ঢাকা ডিভিশনের এই ফাইলটাকে এক্সপোর্ট করতে চাই, কিভাবে এক্সপোর্ট করব বলো তো? মানে আমার তো ম্যাম সিলেক্ট হয়ে কিভাবে গেছে, এক্সপোর্ট ডাটা করে? এক্সপোর্ট ডাটা করে, এক্স্যাক্টলি। সো আমি চাইলে এখন এই সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এক্সপোর্ট ডাটা করে, ডাটাতে গিয়ে এক্সপোর্ট ডাটা করে এই ঢাকা ডিভিশনটাকে কি করতে পারি, আমি একটা নতুন ফাইল হিসেবে আপলোড করতে পারি, নতুন একটা শেপ ফাইল হিসেবে আপলোড করতে পারি। সো এটাই হচ্ছে আমার সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখন সাপোজ আমি অন্যরকম একটু সিলেকশন দেখাই। মানে ধরো আমি এমন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চাচ্ছি যাদের নাকি পপুলেশন ধরো 10 লাখের বেশি। আমি এমন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চাচ্ছি যাদের পপুলেশন 10 লাখের বেশি। হ্যাঁ, তাহলে আমার এখানে অ্যাট্রিবিউটটা কে বলো? ম্যাম পপুলেশন। পপুলেশন। এক্স্যাক্টলি। সো আমার পপুলেশনের বেসিসে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি। সো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো আমাকে এই অ্যাট্রিবিউট টেবিল থেকে সিলেক্ট করা পসিবল? 64টা ডিস্ট্রিক্টের জন্য তাহলে খুঁজে খুঁজে দেখতে হবে সবার পপুলেশন 10 লাখের বেশি কিনা এবং সেটাকে ধরে ধরে সিলেক্ট করতে হবে, এটা অনেক ডিফিকাল্ট। সো আমি এটাকে সুন্দর মতো সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি। সো আমি একটু দেখাচ্ছি, দেখো আমি সিলেকশনে গেলাম, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে গেলাম। সো এখন আমার অ্যাট্রিবিউটটা কি হবে এখানে? পপুলেশন। পপুলেশন হবে। তা পপুলেশনটাকে আমি ডাবল ক্লিক করি, চলে আসছে, ঠিক আছে? এরপরে আমার কমান্ডটা কি, পপুলেশনটা কি হইতে হবে, 10 লাখের সমান বা বেশি হইতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি কোন লজিক্যাল অপারেটরটা নিব? ইকুয়াল নিব, গ্রেটার দেন নিব, লেস দেন নিব, না কি নিব বলো তো?
গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল নিব। সো গ্রেটার দেন ইকুয়াল নিলাম, এরপর আমি 10 লাখ হাতে টাইপ করতেছি। সো আমি 10 লাখ টাইপ করছি, ওকে। এখন যদি আমি অ্যাপ্লাই দেই, দেখো আমার সব ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হয় নাই। যেমন কুমিল্লা সিলেক্ট হয় নাই, তারপরে এই যে রাঙ্গামাটি, এই চট্টগ্রাম, এগুলো সিলেক্ট হয় না। এর মানে কি ওদের পপুলেশন 10 লাখের থেকে কম, আর বাকি সবাই সিলেক্ট হয়েছে, মানে ওদের পপুলেশন তাহলে 10 লাখের থেকে বেশি। ঠিক আছে, আমি আরেকটা ঘর বাড়াই দিই। দেখো এখন শুধু কি কে সিলেক্ট হয়েছে? ঢাকা। ঠিক আছে, সো এইভাবেও কিন্তু আমরা চাইলে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এভাবেও আমরা চাইলে আমার কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়ার বেসিসে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন ধরো আমার আরেকটা ক্রাইটেরিয়া যে আমি শুধুমাত্র সেই সমস্ত ডিস্ট্রিক্টকেই সিলেক্ট করতে চাই যাদের পপুলেশন 10 লাখের বেশি এবং যাদের এরিয়া তোমার 50,000 স্কোয়ার মিটারের বেশি। আমার দুইটা ক্রাইটেরিয়া, তাই না? পপুলেশন 10 লাখের বেশি এবং এরিয়া 50,000 স্কোয়ার মিটারের বেশি। মানে আমার দুইটা ক্রাইটেরিয়ার বেসিসে, দুইটা অ্যাট্রিবিউটের বেসিসে আমি সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এইটাও আমরা চাইলে কি এখানে সিলেকশন টুল দিয়ে করতে পারি। আমি আবার এই সিলেকশনটা ক্লিয়ার করি, এখান থেকে ক্লিয়ার সিলেকশন দিলাম। আমি আবার যাচ্ছি সিলেকশনের মধ্যে, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। তো আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া, তাই না? একটা হচ্ছে পপুলেশন 10 লাখের বেশি হইতে হবে, আর এরিয়া 50,000 স্কোয়ার মিটারের বেশি হইতে হবে। ঠিক আছে, সো আমি যাই, এখানে দেখো আমার পপুলেশনটা আগে নিতে হবে, রাইট? নিলাম, নেওয়ার পরে আমি কি দিব? এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল, তাই না? দেওয়ার পরে আমি এখানে দিলাম 10 লাখ। আচ্ছা, এরপরে আমার ক্রাইটেরিয়া কি? এরিয়া, তাই না? সো এখানে দেখো পপুলেশনও 10 লাখের বেশি হইতে হবে, এরিয়াও 10 লাখের বেশি হইতে হবে। তো তোমাদের মনে আছে কি না, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি অ্যান্ড অপারেটর, অর অপারেটর, মনে আছে? তারপরে ম্যাথে সেটের মধ্যে পড়ছি। জি ম্যাম। তো এখানে যেহেতু আমার দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, তাহলে এখানে আমি অ্যান্ড ইউজ করব না অর ইউজ করব? হ্যান্ড ম্যাম। এটা কি সবাই বুঝতে পারছো? জি ম্যাম। যদি আমার এমন হইতো যে পপুলেশন 10 লাখের বেশি অথবা এরিয়া 10,000 স্কোয়ার মিটারের বেশি, তাহলে আমি অর অপারেটর ইউজ করতাম। কিন্তু আমি যেহেতু এবং বলছি, পপুলেশনও 10 লাখের বেশি হইতে হবে এবং এরিয়াও 50,000 স্কোয়ার মিটারের বেশি হইতে হবে, দ্যাটস ওয়াই আমি অ্যান্ড অপারেটর ইউজ করব। অ্যান্ড সি, এখানে আমার অ্যান্ড নামে একটা অপারেটর আছে, তাই না? সো আমি অ্যান্ডটা নিলাম। এরপরে আমার অ্যাট্রিবিউট কি কি হবে? অ্যান্ডের পরে এরিয়া। এরিয়া ম্যাম। এরিয়াটা আমি আবার একইভাবে সিলেক্ট করছি, এখানে আবার গ্রেটার দেন ইকুয়াল দিলাম 50,000। হ্যাঁ, 50,000। এখন যদি আমি অ্যাপ্লাই দিই, দেখি কেউ আদৌ সিলেক্ট হয় কিনা। নট নেসেসারি সবসময় সিলেক্ট হবে, ক্রাইটেরিয়া যারা ফিল আপ করবে তারাই সিলেক্ট হবে। সো আমি অ্যাপ্লাই দিলাম, দেখো আমার কেউ সিলেক্ট হচ্ছে না, মানে আমার এই ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে কেউ নাই। আচ্ছা, আমি এখানে একটা শূন্য বাড়াই, না শূন্য বাড়াই দিলে তো হবে না। আমি এখানে 50-এর জায়গায় 20 করে দিই। আচ্ছা, এখন আমি অ্যাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এখনও কেউ সিলেক্ট হচ্ছে না, মানে আমার ক্রাইটেরিয়া কেউ মিট করতেছে না আর কি। এখানে একটা, ম্যাম এটা 20,000 আই গেস ম্যাম। পপুলেশন কমাতে হবে। 2 লাখ হয়ে গেছিল। হ্যাঁ, বুঝতে পারিনি আমি। আচ্ছা, আমার এখানে একটা শূন্য বেশি আছে। ইয়েস ম্যাম। এক লক্ষ। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, আমার এরিয়াটা কি হিসেবে আছে? স্কোয়ার মিটার না কিলোমিটার? আচ্ছা, এরিয়াটা আমার স্কোয়ার কিলোমিটারে ছিল, এই জন্য সিলেক্ট হচ্ছিল না। হ্যাঁ, এখন আমি স্কোয়ার মিটারে করে নিলাম। ওই যে
ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে, এটা তোমাদের কালকেই দেখাইছি। হ্যাঁ, এখান থেকে স্কোয়ার মিটার করে নিছি। এনিওয়েজ আমি আবার এখন করি, দেখি এখন হবে। এখানে আমার 50,000ই তো আছে, তাই না? হ্যাঁ, 50,000 আছে। আর এখানে আমার 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন দেখি কি হয়। দেখো এখন কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? এখান থেকে এই যে এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয় নাই, তারপর কুমিল্লা হয় নাই, রাঙামাটি এগুলো হয় নাই, ঠিক আছে? সো আমার এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করে এমন ডিস্ট্রিক্টগুলাই হচ্ছে এখন সিলেক্ট হয়েছে। তা আমি এখানে 50-এর জায়গায় ধরো এখানে দেখি 60 করে দিই কি আসে। একই রকম থাকতেছে সিলেকশন, আরো একটু বাড়াই দিয়ে 80 করে দিই, দেখি কি হয়। মোটামুটি এগুলাই থাকতেছে আর কি, চেঞ্জ হচ্ছে না। এখানে ধরো 2 লাখ করে দিই, ঠিকই হয়। দেখো এখন কিন্তু কিছু কম হয়েছে না সিলেক্ট, দেখছো? সো আবার ক্রাইটেরিয়া যারা যারা মিট করতেছো তাদেরকেই শুধু সিলেক্ট করতেছে। সো আমরা এইভাবে চাইলে অ্যান্ড অপারেটর দিয়ে বা অর অপারেটর দিয়ে সিলেক্ট করতে পারি। এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। সবাই? আচ্ছা, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। ওকে, এখন আমাদের আরেকটা অপশন আছে হচ্ছে সিলেক্ট বাই লোকেশন। এখানে দেখো সিলেক্ট বাই লোকেশন। সব মনে রাখবা, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট আমরা তখনই ইউজ করি যখন আমাদের একটা লেয়ার নিয়ে কাজ করতে হয়। এতক্ষণ আমি একটা লেয়ার নিয়ে কাজ করছি না, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, আর কোনো লেয়ার ছিল রোড, গ্রোথ সেন্টার, এগুলো কোনোটা নিছি নেই। আর সিলেক্ট বাই লোকেশন আমরা তখনই ইউজ করব যখন আমাদের নাম্বার অফ লেয়ার্স হচ্ছে 2টা থাকবে। সাপোজ আমি একটু আগে দেখলাম না যে আমরা ঢাকার রোড নেটওয়ার্ক সিলেক্ট করতে চাচ্ছি। এই যে এখানে করলাম না ঢাকা রোড, মনে আছে সবার? ঢাকা রোড করলাম না ঢাকার ডিস্ট্রিক্টের জন্য। এই যে এভাবে করছি, 2টা লেয়ার ছিল, একটা ছিল রোড, একটা ছিল ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। তা আমি যদি এরকম মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করতে চাই, মাল্টিপল বলতে শুধুমাত্র 2টাই লেয়ার হবে এখানে, তখন হচ্ছে আমি এই যে সিলেকশন থেকে সিলেক্ট বাই লোকেশন নিয়ে কাজ করব। ওকে, সো আমি একটু আগে ঢাকা ডিস্ট্রিক্টের জন্য এই রোডটা সিলেক্ট করছিলাম, রাইট? এখন আমি সাপোজ ঢাকা ডিভিশনের জন্য রোড নেটওয়ার্ক সিলেক্ট করতে চাচ্ছি। ঢাকা ডিভিশনের জন্য রোড নেটওয়ার্ক সিলেক্ট করতে চাচ্ছি। তো এখন আমি কিভাবে করতে পারি এইটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি আর ক্লিপ টুল ইউজ করব না, এখন আমি হচ্ছে এই সিলেকশন টুল দিয়ে এটাকে করে দেখাবো। ওকে, সো আমাকে প্রথমে কি করতে হবে বলো? ঢাকা ডিভিশনের জন্য রোড নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য কি করতে হবে? যে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাট্রিবিউট সিলেকশনে গিয়ে ঢাকা রিজন সিলেক্ট করতে হবে। অ্যাট্রিবিউট টেবিল থেকে আমার ঢাকা ডিভিশন সিলেক্ট করতে হবে, তাই না? সো অ্যাট্রিবিউট টেবিলে ঢাকা ডিভিশনের 17টা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করা পসিবল? সিলেকশন টুল ইউজ করে। সিলেকশন টুল ইউজ করবো, এক্স্যাক্টলি। সো আমি সিলেকশন টুলে যাই, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে গেলাম। সো আমার এখানে এখন কি করতে হবে? অ্যাডমিন নেম 1 ইকুয়ালস টু কি দিব? গেট ইউনিক ভ্যালু, দেন ঢাকা। সবাই মাত্রই দেখাইছি। সো অ্যাপ্লাই দিলাম, এই যে আমার ঢাকা ডিভিশন সিলেক্ট হয়ে গেছে, রাইট? ইয়েস ম্যাম। ভেরি গুড। সো এখন আমাকে কি করতে হবে? ঢাকা ডিভিশনের জন্য রোড নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, রাইট? ইয়েস ম্যাম। সো এখন আমার যেহেতু 2টা লেয়ার নিয়ে ডিল করা, এই ডিভিশন অবস্থায় আমি আবার রোড নেটওয়ার্ক সিলেক্ট করতে যাচ্ছি। সো আমার এখন আর সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিয়ে হবে না, এখন আমাকে ইউজ করতে হবে সিলেক্ট বাই লোকেশন। ওকে, সো আমি এখন সিলেক্ট বাই লোকেশনটা দেখাচ্ছি, সবাই খেয়াল করো। আমি সিলেক্ট বাই লোকেশনে গেলাম, দেখো আমার এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা করে আগাই, ঠিক আছে? প্রথমে বলছে সিলেকশন মেথড কি আপনার, মানে সিলেক্ট ফিচার্স ফ্রম, মানে আমি একটা পার্টিকুলার লেয়ার থেকে সিলেক্ট করব। তো এটাই থাকলো। আমি কি সিলেক্ট করব এখান থেকে? আমার টার্গেট লেয়ার কি হবে বলো তো? আমি কি সিলেক্ট করতে চাচ্ছি? রোড। রোড, তাহলে আমাকে রোডকে চেক করতে হবে। ওকে ওকে, এখন আমার সোর্স লেয়ার বলতে বোঝাচ্ছে এই যে রোডটা আপনি সিলেক্ট করবেন, এটা আপনি কতটুকু জায়গার জন্য সিলেক্ট করবেন। যেমন আমরা ক্লিপে করছিলাম, শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্টের জন্য আপনি আমার রোড সিলেক্ট করে দেন। তো আমার এখানে বলতেছে যে আপনি রোডটা যে সিলেক্ট করতে চাচ্ছেন, এটা কতটুকু জায়গার জন্য সিলেক্ট করতে চাচ্ছেন। তা আমি তো এই ঢাকা ডিভিশনের এতটুকু জায়গার জন্য সিলেক্ট করতে চাচ্ছি। তো আমার এই ঢাকা ডিভিশনের লেয়ারটা কোনটা এখান থেকে? সবাই একটু বলো, ঢাকা ডিভিশনটা কোন লেয়ারের মধ্যে আছে? এখান থেকে কোন লেয়ারে সিলেক্টেড অবস্থায় আছে?
ম্যাম অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, তো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটা নিলাম, ঠিক আছে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটা আমি তো নিশ্চয়ই পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সবগুলো বাউন্ডারির জন্য সিলেক্ট করব না, তাই না? আমি শুধু এই সিলেক্টেড জায়গার জন্য সিলেক্ট করব। তো আমার সিলেক্টেড জায়গার জন্য যদি আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে এখানে দেখো একটা অপশন আছে, ইউজ সিলেক্টেড ফিচার্স। এটাকে যদি আমি চেক করে দেই, তাহলে ওই যে 17টা যে ফিচার আমার এখানে সিলেক্ট করা আছে, শুধুমাত্র 17টা ফিচারের জন্যই ও হচ্ছে এই রোডটা আমাকে সিলেক্ট করে দিবে। সবাইকে বুঝতে পারছো নাকি আমি আবার বলবো এটা? বুঝতে পেরেছি ম্যাম। সবাই, আমি আবারও বলি, সবাই দেখো, আমার টার্গেট লেয়ার হচ্ছে রোড, আমি যেহেতু রোডকে সিলেক্ট করতে চাচ্ছি। আর আমার সোর্স লেয়ার বলতেও বুঝাবে আপনি কতটুকু জায়গার জন্য একটা সিলেক্ট করতে চাচ্ছেন, কার মধ্য থেকে। সো আমি আমার ঢাকার ডিভিশনটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি লেয়ারের মধ্যে ছিল, সো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি লেয়ারটা চুজ করলাম। আচ্ছা, এখন আমাকে দেখাইতে বলতেছে যে আপনি এটা যে চুজ করলেন, ভালো কথা। আমি তো নিশ্চয়ই 64টা ডিস্ট্রিক্ট বাউন্ডারির জন্য এটা সিলেক্ট করব না, আমি শুধুমাত্র আমার এই যে 17টা ফিচার সিলেক্ট করা আছে, সেই 17টা ফিচারের জন্য রোড সিলেক্ট করব। সো আমি এখানে ইউজ সিলেক্টেড ফিচার এটাকে চেক করে দিলাম, মানে ও শুধুমাত্র সিলেক্টেড ফিচারের জন্যই রোডকে সিলেক্ট করবে। সো এটা দিলাম, ভালো কথা। দেওয়ার পরেও বলতেছে এটা আমার শেষ, এই পর্যন্ত শেষ। লাস্টে আমার একটা অপশন আছে, মেথডটা কি, এই যে আপনার সিলেক্টেড ফিচারের জন্য রোডকেও সিলেক্ট করবে, কি মেথডে সিলেক্ট করবে। তো দেখো এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, অনেকগুলো মেথড আছে, তা আমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড চুজ করতে হবে। যেমন একটা আছে ইন্টারসেক্ট দ্য সোর্স লেয়ার ফিচার, হ্যাঁ, আরেকটা আছে উইদিন এ ডিস্টেন্স অফ, কন্টেইন দ্য, বিভিন্ন অপশন আছে। সো দেখো এখানে কিন্তু আমি রোড লেয়ারটা একটু চেক করি, দেখো এখানে এই যে আমার রোড লেয়ারটা আছে, এই রোড লেয়ারটা আমি ঢাকার ডিভিশনের জন্য সিলেক্ট করব। আমি যদি এখান থেকে ইন্টারসেক্টটা নেই, তাহলে কি সমস্যা হবে বলো? এই বাউন্ডারির সাথে কিন্তু এই বাইরের রোড নেটওয়ার্কটাও, ঢাকার ডিভিশনের বাইরের রোড নেটওয়ার্কটাও ইন্টারসেক্ট করছে, তাই না? সো কি করবে, ও বাইরের জায়গাটাও নিয়ে নিবে। সো এই অপশনটা আমার দেওয়া যাবে না, আমাকে দিতে হবে যে আমি যদি এমনি এখান থেকে অপশন না দেখাও বুঝাই, আমাকে দিতে হবে যে এমনভাবে সিলেক্ট করবে যেন ঢাকা ডিভিশনের মধ্যে থাকে, মানে উইদিন দ্য ঢাকা ডিভিশন থাকে। মানে আমার এমন একটা অপশন চুজ করতে হবে যেখানে উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার এমন একটা অপশন আছে। আমি দেখি এরকম কিছু আছে নাকি। দেখো এখানে আমার একটা অপশন আছে, আর কোথায় গেল, এই যে আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার, মানে আমার রোডটা সিলেক্ট করবেন কিভাবে, যে ওই সোর্স লেয়ার ফিচারের মধ্যে অবস্থিত রোড নেটওয়ার্কে সিলেক্ট করবেন। সো আমি আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার এই অপশনটাকে চুজ করলাম, ঠিক আছে। এটাকে সবাই বুঝতে পারছো আমি কেন এই অপশনটা চুজ করলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, সেটা যদি বুঝে থাকো, এখন যদি দেখো আমি অ্যাপ্লাই দিচ্ছি, আমি অ্যাপ্লাই দিই, এই যে দেখো আমার কিন্তু শুধুমাত্র এই যে ঢাকা ডিভিশনের মধ্যে যে রোড নেটওয়ার্কটুকু আছে ভিতরে ভিতরে ততটুকু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ারটা বন্ধ করে দিলাম, এই যে আমার ঢাকা ডিভিশনের রোড নেটওয়ার্কটাকে ওরা সিলেক্ট করে দিছে, ঠিক আছে। এখানে ওরা আমার ঢাকা ডিভিশনের মধ্যে যে রোড নেটওয়ার্ক ছিল সেটাকে সিলেক্ট করে দিছে। সো এইটা হচ্ছে আমার সিলেক্ট বাই লোকেশনের একটা মেথড। সবাইকে বুঝতে পারছো নাকি আমি আবার দেখাবো? বুঝতে পারছি ম্যাম। এখন ধরো আমি আরেকবার দেখাই, আমি এখন গ্রোথ সেন্টারের জন্য দেখাই। সাপোজ আমি ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত, এখানে অনেক গ্রোথ সেন্টার আছে, আমি শুধু ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টারকে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি আর কিছুই বলবো না, এখন তোমরা আমাকে বলবা যে আমি কিভাবে করব। ঢাকা ডিভিশন তো সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি কিভাবে করব? সিলেকশন থেকে কোথায় যাব? ম্যাম অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে যাব, লোকেশনে ম্যাম। লোকেশনে যাব, কারণ আমার তো ঢাকা ডিভিশন সিলেক্ট করা হয়ে গেছে অ্যাট্রিবিউট থেকে। এরপরে কি করব? টার্গেট লেয়ার কি হবে? গ্রোথ সেন্টার ম্যাম। গ্রোথ সেন্টার ম্যাম। গ্রোথ সেন্টার হবে। আচ্ছা, আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি সোর্স লেয়ার, দেন ইউজ সিলেক্টেড ফিচার, এটাও ঠিক আছে, শুধুমাত্র ডিভিশনের জায়গাটুকু সিলেক্ট করা অবস্থা যেটা আছে সেটাকে ইউজ করবেন। আর স্পেশাল সিলেকশন মেথড, এখান থেকে আমি এই যে আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার এইটাই নিলাম, কারণ আমার গ্রোথ সেন্টার যারা ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত তাদেরকে সিলেক্ট করতে বলতেছে। সো এখন যদি আমি এই অবস্থায় অ্যাপ্লাই দেই, দেখো আমার কি হয়েছে, শুধুমাত্র ঢাকা ডিভিশনের মধ্যে যে গ্রোথ সেন্টারগুলো অবস্থিত ওগুলো সিলেক্ট হয়েছে। আমি একটু এটা অফ করে দিচ্ছি, এই যে
সব গ্রোথ সেন্টারকে সিলেক্ট কিন্তু হয় নাই, শুধুমাত্র ঢাকা ডিভিশনের মধ্যে যে গ্রোথ সেন্টারটুকু আছে অতটুকুই সিলেক্ট হয়েছে, তাই না? সো এই অবস্থায় যদি আমি ডাটাটাকে একটা নতুন শেপ ফাইল হিসেবে চাই, যেমন আমার ঢাকা রোড নামে একটা শেপ ফাইল ছিল, সো আমি যদি এই ঢাকা গ্রোথ সেন্টার নামে একটা শেপ ফাইল হিসেবে চাই, আমি কি করব? ম্যাম এভাবে এক্সপোর্ট ডাটা। এক্সপোর্ট করবো। ওটা কিন্তু আমি আর বারবার দেখাচ্ছি না, ওটা তো তোমরা জানোই। স্যার আমি এখন এটাকে যদি নতুন একটা শেপ ফাইল হিসেবে চাই, আমি জাস্ট এখান থেকে ডাটা থেকে এক্সপোর্ট করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আমি এখন আরেকটু কমপ্লেক্স করি, হ্যাঁ, জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স সিলেকশনে যাই। সে আমি আম, আমি এমন ঢাকা ডিভিশনের মধ্যকার, হ্যাঁ, সেই রোডগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ। সবাই একটু খেয়াল করো, একটু নোট ডাউন করো পারলে খাতায়। আমি আচ্ছা ঢাকা ডিভিশন বাদ দিলাম, আমি পুরো বাংলাদেশের নিয়ে কাজ করি, ঢাকা ডিভিশন বলে কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, আমি এমন রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি, আমি রোডের ডাটাটা লেয়ারটা অন করি। আমি এমন রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি যারা নাকি গ্রোথ সেন্টারের 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। এখানে দেখো অনেক গ্রোথ সেন্টার আছে না, ঠিক আছে, আবার রোড নেটওয়ার্কও আছে। এখন আমি এমন রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি যারা নাকি গ্রোথ সেন্টারের 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। দেখো আমি একটু জুম করে দেখাই। এই যে একটা রোড, কি বলে, এই যে আমার রোড নেটওয়ার্কটা, তাই তো? সো এই রোড নেটওয়ার্কের থেকে অনেকগুলা গ্রোথ সেন্টার আছে না, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন আমি সবাইকে সিলেক্ট করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র সেই গ্রোথ সেন্টারকে সিলেক্ট করব যেটা নাকি 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। হ্যাঁ, সে এইটা হয়তো আসতে পারে, এইটা আসতে পারে, এটা নাও আসতে পারে, তাই না? এটা তো আমার পক্ষে ধরে ধরে সিলেক্ট করা সম্ভব না, সম্ভব? সো আমি চাইলে এই সিলেকশন মেথড দিয়ে ইউজ করতে পারি। আমি কি সিলেক্ট করতে চাচ্ছি এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আমি রোড নেটওয়ার্কের 1 কিলোমিটার মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টারকে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমার কি করতে হবে? আমি এখানে কয়টা লেয়ার নিয়ে কাজ করতেছি? দুইটা ম্যাম। দুইটা। যেহেতু দুইটা লেয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে কি করতে হবে? সিলেকশন থেকে কোন অপশন ইউজ করবো আমি? লোকেশন ম্যাম। সিলেক্ট বাই লোকেশন ইউজ করব। সিলেক্ট বাই লোকেশনে গেলাম। সো আমার এখানে সিলেক্ট ফিচার্স ফ্রম কোনটা নিব এখান থেকে? কাকে ফাইনাল, আমার ফাইনাল ইয়াটা কি, কাকে সিলেক্ট করতে চাচ্ছি বেসিক্যালি আমি? ম্যাম গ্রোথ কে সেন্টার আর রোড সেন্টারকে, তাই না? হ্যাঁ। আর আমার সোর্স লেয়ারটা কি হবে এখান থেকে? রোড হবে ম্যাম। রোড হবে, কারণ আমি রোডের থেকে গ্রোথ সেন্টার সিলেক্ট করতে চাচ্ছি, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমার ফাইনাল সিলেকশনটা কিন্তু গ্রোথ সেন্টার, রোড না। যে নাকি আমার টার্গেট, যে নাকি আমার ফাইনাল সিলেকশন, সে হবে হচ্ছে টার্গেট লেয়ারের মধ্যে, আর যার বেসিসে আমি সিলেক্ট করব সে হবে আমার সোর্স লেয়ারের মধ্যে। ওকে ফাইন। এখন দেখো আমার এই মেথডটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমি কোন মেথড চুজ করতেছি। আমার ক্রাইটেরিয়াটা কি? রোডের একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত আমি গ্রোথ সেন্টারকে নিব। সো এখান থেকে আমি তাহলে কোন অপশন নিব বলো? এখানে তো অনেক অপশন আছে, কোনটা আমার চুজ করা ঠিক হবে? যেমন আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার আছে, ইন্টারসেক্স দ্য সোর্স লেয়ার ফিচার আছে, আর উইদিন আ ডিস্টেন্স অফ দ্য সোর্স লেয়ার ফিচার আছে। হ্যাঁ, কন্টেইন দ্য কোনটা আমি নিব? আর ম্যাম আর উইদিন ডিস্টেন্স অফ এক্স্যাক্টলি, আর উইদিন আ ডিস্টেন্স অফ দ্য সোর্স লেয়ার ফিচার, মানে সোর্স লেয়ার ফিচার থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত এরকম গ্রোথ সেন্টারকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। সো এইটা আমার প্রেফারেবল অপশন হবে। এখন আমাকে ডিস্টেন্সটা তাহলে ডিফাইন করতে হবে না? কতটুকু ডিস্টেন্স? আমি কি বলছিলাম? 1 কিলোমিটার। সো এখানে দেখো এই আর উইদিন এ ডিস্টেন্স অফ এটা দেওয়ার পরেই আমার কিন্তু এই অপশনটা অ্যানাবেল হয়ে গেছে, মানে ওই বলছে আপনি আমাকে একটা পার্টিকুলার ডিস্টেন্স দেন। তো আমি এখানে 1 কিলোমিটারের জন্য 1 নিলাম, এখানে মিটারকে আমি চেঞ্জ করে কিলোমিটার করে দিই। ঠিক আছে, এটা বুঝতে পারছো? 1 কিলোমিটার করলাম, এখানে আমি ইউনিটটাকে মিটারে ছিল কিলোমিটার করে দিলাম। সো মিটারেও তুমি নিতে পারো, তাহলে এখানে 1000 নিতে হবে আর কি। এইটা দিয়ে এখন যদি আমি অ্যাপ্লাই দেই, দেখি আমার কি হয়। দেখো সব গ্রোথ সেন্টারকে সিলেক্ট হয়েছে? হয় নাই, কিছু পার্টিকুলার গ্রোথ সেন্টার সিলেক্ট হয়েছে। দ্যাট মিনস এরাই হচ্ছে আমার সেই সকল গ্রোথ সেন্টার যারা নাকি 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। দেখো এই যে এই আমার রোড নেটওয়ার্কটা মোটা করা, এই জন্য মনে হচ্ছে ওভারল্যাপ করছে, আসলে ওভারল্যাপ করে, এখানে কিন্তু গ্যাপ আছে।
অ্যান্ড এই গ্যাপটাই হচ্ছে 1 কিলোমিটার ডিস্টেন্স। মানে আমাকে সেই সমস্ত গ্রোথ সেন্টারকে সিলেক্ট করে দিচ্ছে যারা 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। সবাই বুঝতে পারছো? জি ম্যাম। সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ম্যাম এখন আমার আমি সিলেক্ট হ্যাঁ বুঝি নাই, বলো। আমার সিলেক্ট হচ্ছে না ম্যাম। সিলেক্ট মানে কোনটা হচ্ছে না? গ্রোথ সেন্টার গুলা? ম্যাম আচ্ছা, তুমি আমাকে একটু শেয়ার করে দেখাও। হ্যাঁ, আমি স্টপ শেয়ার করতেছি। শেয়ার করতে পারবা না? স্ক্রিন শেয়ার। হ্যালো? ম্যাম আমি ফোনে ক্লাস করছিলাম আর ইয়াতে মানে ল্যাপটপে কাজ করছিলাম, স্ক্রিন শেয়ার তো ল্যাপটপ দিয়ে জয়েন করো নাই? না ম্যাম। কিভাবে দেখাবা আমাকে? ক্যামেরা অন করে দেখাতে পারবা? ফোনের ব্যাক ক্যামেরা অন করে? হ্যাঁ পারবো ম্যাম। আচ্ছা, আমি তাহলে স্টপ শেয়ার করতেছি, তুমি ব্যাক ক্যামেরা অন করে শেয়ার দাও। ম্যাম Growth center road are within a distance of the source layer feature. আচ্ছা, তুমি একটু দেখো তো তোমার রোড নেটওয়ার্কের ডাটাটা কি, মানে এটা ক্রস করো, সিলেক্ট বাই লোকেশনটা ক্রস করো। তোমার রোড ডাটাটা আছে না, রোড লেয়ারটা, জি ম্যাম। এই রোড লেয়ারের অ্যাট্রিবিউট টেবিলে যাও একটু। এই যে দেখো তোমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এটাকে ক্লিয়ার করতে হবে, এরপরে সিলেকশন করতে হবে। যে কোনো নতুন সিলেকশন করার আগে মনে রাখবা পূর্ববর্তী সিলেকশনকে ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, এখন এটা ক্রস করে এখন তুমি সিলেকশনটা করো, দেখো এখন হওয়ার কথা। আবার সিলেক্ট বাই লোকেশনে যাও। হ্যাঁ, এখন অ্যাপ্লাই দাও। ম্যাম হচ্ছে না। এখনো হচ্ছে না? না ম্যাম। আচ্ছা, তোমার এই যে দেখো একদম উপরে সিলেকশন মেথড, ওখানে দেওয়া আছে সিলেক্ট ফ্রম দ্য কারেন্টলি সিলেক্টেড ফিচার্স ইন। এটা তো হবে না, সিলেক্ট ফিচার্স ফ্রম হবে। হ্যাঁ, উপরে একদম উপরের অপশনটা হবে সিলেক্ট ফিচার্স ফ্রম। আচ্ছা এখন তুমি অ্যাপ্লাই দাও, এখন হয় যে এখন হয়েছে। হয়েছে। ঠিক আছে, জি ওকে, ম্যাম। তুমি অফ করতে পারো শেয়ার। সো যে প্রবলেমটা বললে এটা বাকিদের হইতে পারে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ওই যে নতুন কোনো সিলেকশন করার আগে আগের সিলেকশনগুলো ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবা। এখন ধরো আমি আরেকটু কমপ্লেক্স করি, সে আমি শুধুমাত্র রিজিওনাল হাইওয়ে, এখানে দেখো একটু দেখাইনি আগে। হ্যাঁ, রোড নেটওয়ার্কের ডাটাটার মধ্যে দেখো রোড টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের রোড টাইপ আছে। ন্যাশনাল হাইওয়ে আছে, এন মানে ন্যাশনাল, আর মানে রিজিওনাল। হ্যাঁ, সো সাপোজ আমি এমন গ্রোথ সেন্টারকে সিলেক্ট করতে চাচ্ছি যারা নাকি ন্যাশনাল হাইওয়ে 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। একটু আগে ছিল যে যে কোনো রোডেরই, পুরো রোড নেটওয়ার্কের যে কোনো রোডেরই 0.5 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টার। বাট এখন আমি একটু চেঞ্জ করলাম যে যে কোনো রোড না, শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টারকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমার একটু ডিফারেন্ট হবে অ্যাপ্রোচটা। আমি পূর্ববর্তী সিলেকশনগুলো একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিলাম। ওকে, সো এখন আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে, তাই না? আমার রোড নেটওয়ার্কে তাহলে একটা সিলেকশন করতে হবে আগেই, ন্যাশনাল হাইওয়েগুলোকে আমার আলাদা করে আগে সিলেক্ট করতে হবে। তো এটা আমি কিভাবে করতে পারি সবাই একটু বলো। ম্যাম অ্যাট্রিবিউট থেকে। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সেখানে গেলাম, এখানে আমার কি লেয়ারটা কি হবে, রোড হবে। রোডে দেখো রোড দেওয়ার পরে আমার রোডের অ্যাট্রিবিউটগুলো চলে আসছে, তাই না? সেখানে আমি কোন অ্যাট্রিবিউটটা নিব, মানে ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, এটা কোন অপশনের মধ্যে ছিল? রিজনাল। না না, সেটা বুঝছি, কোন ফিল্ডের মধ্যে আছে, রিজিওনাল ন্যাশনাল, এটা কোন ফিল্ডের মধ্যে আছে? এখানে ফিল্ড, লেংথ, রোড অল আইডি নাকি রোড টাইপ, কোনটার মধ্যে আছে? রোড টাইপের মধ্যে। রোড টাইপের মধ্যে আছে।
রোড টাইপ নিলাম, ইকুয়াল সাইন দিলাম, এখন আমার গেট ইউনিক ভ্যালু দিলাম। দেখো আমার ওই যে তিন টাইপের রোড ছিল, আর মানে রিজনাল, এল মানে ন্যাশনাল, আর এফ মানে মনে হয় আদার্স। ঠিক আছে, সো আমি এখান থেকে কোনটা নিব? ন্যাশনাল হাইওয়ে। সো আমি ন্যাশনাল নিলাম। সো এখন আমি অ্যাপ্লাই দিই। সে আমার শুধুমাত্র সব রোড নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট হয় নাই। আমি একটু দেখাই, রোড সেন্টারটা অফ করে দিই। এই যে দেখো আমার কিন্তু সব রোড নেটওয়ার্ক সিলেক্ট হয় নাই, শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সো এই অবস্থায় হচ্ছে আমি রোড সেন্টার সিলেক্ট করতে চাচ্ছি। সো এখন আমি কোথায় যাব? এখান থেকে সিলেক্ট বাই লোকেশন। সিলেক্ট বাই লোকেশনে, এবার লোকেশনে গেলাম, আমার সিলেক্টেড ওকে রোড সেন্টার ঠিক আছে। এরপরে আমার রোড লেয়ার, এখান থেকে রোড লেয়ারও ঠিক আছে। এখানে আমার কি করতে হবে বলো? এরপরে কি করব? কেউ একজন বলো। ম্যাম আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার। তার আগে কিছু করতে হবে না? ওটা আনটিক আছে টিক করতে হবে। সিলেক্টেড ফিচার গুলোকে টিক দিতে হবে। এক্স্যাক্টলি, ইউজ সিলেক্টেড ফিচার, এটা কিন্তু চেক করতে হবে, নাহলে কিন্তু ও সব রোড নেটওয়ার্কের চিন্তা করেই সিলেকশনটা করবে। না, আমার তো সব রোড নেটওয়ার্ক দরকার না, আমার শুধু সিলেক্টেড রোড নেটওয়ার্ক দরকার। ঠিক আছে, সো আমাকে ইউজ সিলেক্টেড ফিচার এটাকে অবভিয়াসলি চেক করতেই হবে। ঠিক আছে, সেটা চেক করলাম, করার পরে আমাকে যে স্পেশাল সিলেকশন মেথড, এখানে কি দিতে হবে? আর উইদিন এ ডিস্টেন্স হবে, এটা তো ঠিক আছে। আর আমার এখানে আমি এখন 0.5 কিলোমিটার করতে চাচ্ছিলাম, সো 0.5 দিলাম। সবাই বুঝতে পারছো কি করছি? যখনই আমার সোর্স লেয়ারে কোনো সিলেকশন করা আছে আগে থেকেই, সেটার বেসিসে আমি সিলেকশন করতে চাচ্ছি নতুন কোনো লেয়ার, তখন মনে রাখতে হবে যে ইউজ সিলেক্টেড ফিচারটা কিন্তু চেক থাকতে হবে। চেক না থাকলে কিন্তু ও সম্পূর্ণ রোড নেটওয়ার্কের জন্যই হচ্ছে সিলেকশনটা করবে। ঠিক আছে, সো এনিওয়েজ আমি এটা এখন আমার ঠিক আছে, আমি অ্যাপ্লাই দিই। আচ্ছা, আমার গ্রোথ সেন্টারের লেয়ারটা আনচেক করে একটু চেক করে দিই। হ্যাঁ, এই যে দেখো এখন কিন্তু আমার কিছু এই যে গ্রোথ সেন্টার সিলেক্ট হয়েছে যারা নাকি ন্যাশনাল হাইওয়ের 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। ঠিক আছে, সো আমি বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু বিভিন্ন রকমের সিলেকশন দেখাইলাম। তো সবাই কিন্তু এটা প্র্যাকটিস করবা, কিন্তু নিজেরাও অনেক লজিক চিন্তা করতে পারো, অনেক ধরনের ক্রাইটেরিয়া হইতে পারে। ঠিক আছে, আমি এখন আরেকটু কমপ্লেক্স দেখাবো, আমার লাস্ট কমপ্লেক্স ম্যাথ মানে সিলেকশনের মধ্যে। সবাই এটাও একটু খেয়াল করো, সবাই একটু নোট ডাউন করে নিতে পারো আমি কি করতে চাচ্ছি। আচ্ছা, আমার পূর্ববর্তী সিলেকশনগুলো আমি করে ফেলি, ক্লিয়ার করে ফেলি। আমি কি করতে চাচ্ছি যে আমি এমন রোড নেটওয়ার্ককে এমন রোড সেন্টারগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি যারা আমার ন্যাশনাল হাইওয়ের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এবং আমার যারা নাকি ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত, মানে আমি ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এমন রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি যারা আবার গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এতক্ষণ আমরা কি পুরো বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছিলাম, এখন আমি আরেকটু স্কেলটা ছোট করে আনলাম, বললাম ঢাকা ডিভিশন, মানে আমার এখন 3টা লেয়ার হয়ে গেছে। ঢাকা ডিভিশনের মধ্যে আমি এমন রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি যারা আবার গ্রোথ সেন্টার থেকে 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি ঢাকা ডিভিশনকে সিলেক্ট করতে হবে। সেটা খুবই সোজা, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে যাব, এখান থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ার হিসেবে নিব হচ্ছে, কেউ কিছু বলছো? ম্যাম কন্ডিশনটি একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমি ঢাকা ডিভিশনের সেই সমস্ত রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে চাচ্ছি যারা গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা, সো আগে ঢাকা ডিভিশন সিলেক্ট করি, এখান থেকে দিলাম অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। সো আমার ঢাকা ডিভিশন সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, সো আমার এখন ঢাকা ডিভিশনের আমার একদম লাস্ট লেয়ার কি হবে বলো? রোড। আমি তো রোড সিলেক্ট করতে চাচ্ছি, তো আমি ধাপে ধাপে যাব। আমার প্রথমে ঢাকা সিলেক্ট করতে হবে, এরপর ঢাকার গ্রোথ সেন্টার সিলেক্ট করতে হবে, এরপর ঢাকার গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত রোড নেটওয়ার্ককে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমার কিন্তু 3টা ধাপ, মানে আমার 3বার সিলেকশন করতে হবে। আমার একবার সিলেকশন শেষ, ঢাকার ডিভিশন সিলেক্ট করা আমার শেষ। ঠিক আছে, সো আমার নেক্সট কি হবে লেয়ার?
গ্রোথ সেন্টারকে সিলেক্ট করা, এই ঢাকা ডিভিশনে অবস্থিত গ্রোথ সেন্টারকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? So আমি কিভাবে করব এখান থেকে বলো? ম্যাম অ্যাট্রিবিউট, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে যে রোড সিলেক্ট করব। না না, রোড তো আগে সিলেক্ট করে ফেললে হবে না, আমার তো করতে হবে, ঢাকা ডিভিশনের জন্য আগে গ্রোথ সেন্টার সিলেক্ট করতে হবে, সেই গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত রোডকে সিলেক্ট করতে হবে। তাহলে আগে ঢাকা ডিভিশনের গ্রোথ সেন্টারকে আমি সিলেক্ট করছি এখনো? ও ম্যাম, তাহলে সেটা আগে করব। হ্যাঁ, তা সেটা কোথা থেকে করব? সিলেক্ট বাই অ্যাট্রিবিউট না সিলেক্ট বাই লোকেশন? ম্যাম সিলেক্ট বাই লোকেশন। লোকেশন। সিলেক্ট বাই লোকেশন। সো সিলেক্ট বাই লোকেশনে গেলাম, ভালো কথা, এখান থেকে গ্রোথ সেন্টার নিব, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি নিব, আর এখানে কি ইউজ সিলেক্টেড ফিচার, এটা ইউজ করতে হবে কারণ শুধু ঢাকা ডিভিশনের জন্য আমি সিলেক্ট করতেছি। আর এখানে আমি দিলাম আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার। আর অ্যাপ্লাই সার্চ ডিস্টেন্স তো হবে না, এটা আমার আনচেক করে দিতে হবে, ঠিক আছে? সেটা দিলাম, গ্রোথ সেন্টার দিছি, সোর্স লেয়ারে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি দিছি, ইউজ সিলেক্টেড ফিচার এটাকে চেক করছি কারণ আমি শুধুমাত্র ঢাকা ডিভিশনের জন্য করব। তারপরে মেথডে দিছি আর উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার কারণ আমি ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টারকে নিতে চাচ্ছি তাই। আর অ্যাপ্লাই সার্চ ডিস্টেন্স এটা যদি কারো চেক হয়ে থাকে তাহলে আনচেক করে দিতে হবে কারণ আমি তো কোনো ডিস্টেন্সের মধ্যে এখনো দেখতেছি না। সো আমি এখন অ্যাপ্লাই দিই, দেখো আমার ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত গ্রোথ সেন্টার সিলেক্ট হয়ে গেছে, রাইট? ভালো কথা। সো সেটা যদি হয়ে থাকে, এখন আমার লাস্ট ক্রাইটেরিয়া কি ছিল? এই ঢাকা ডিভিশনে অবস্থিত গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত রোড নেটওয়ার্ককে সিলেক্ট করব, তাই তো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমার লাস্ট লেয়ারে আমি এখন চলে আসছি, লাস্ট সিলেকশনে চলে আসছি। সেটা আমি করি, সেটা করার জন্য আমাকে কি করতে হবে? সিলেকশনে যাইতে হবে। কোনটা নিব? কোনটা নিব বলো? যদি গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত রোডকে নিতে চাই তাহলে কি আমার সিলেক্ট বাই অ্যাট্রিবিউট নিব না সিলেক্ট বাই লোকেশন নিব? লোকেশন। লোকেশন ম্যাম। কারণ আমার দুইটা লেয়ার আছে, কারণ আমার গ্রোথ সেন্টারও আছে, তার একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে রোড নিব, দ্যাট মিনস আমার দুইটা লেয়ার নিয়ে অপারেশন। সো আমাকে অবশ্যই সিলেক্ট বাই লোকেশন নিতে হবে। সো নিলাম, আমার টার্গেট লেয়ার কে? এখান থেকে ম্যাম রোড। রোড অফ করে দেই। আর আমার সোর্স লেয়ার কি হবে এখন? কার বেসিসে সিলেক্ট করবে? গ্রোথ সেন্টারে। গ্রোথ সেন্টারের বেসিসে, কারণ গ্রোথ সেন্টারে একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে আমি রোড সিলেক্ট করছি, সো গ্রোথ সেন্টারের বেসিসে সিলেক্ট করবে। এখানে কি ইউজ সিলেক্টেড ফিচার চেক থাকবে না আনচেক থাকবে? চেক থাকবে ম্যাম। বলো, চেক থাকবে না আনচেক থাকবে? চেক থাকবে ম্যাম। চেক থাকবে, কারণ এই সিলেক্টেড ফিচার্সের বেসিসেই ও আমাকে সিলেক্ট করে দিবে। ওকে, আচ্ছা। আর সিলেকশন মেথডে আমি আসি, সেটা হবে হচ্ছে উইদিন এ ডিস্টেন্স অফ, এই যে আর উইদিন এ ডিস্টেন্স অফ দ্য সোর্স লেয়ার ফিচার, ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার, ঠিক আছে? সো আমার এই গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত রোডকে সিলেক্ট করে দিতে বলতেছি, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো সবাই? এই সিলেকশনটা বুঝতে পারছো? সো আমি অ্যাপ্লাই দিলাম, দেখো আমার কিছু রোড সিলেক্ট হয়েছে, আমি একটু দেখি কি রোড সিলেক্ট হলো। রোড সেন্টারটাকে অফ করি, এই যে দেখো আমার কিন্তু এই যে ভিতরে ভিতরে রোড সিলেক্ট হয়েছে, দেখছো? এগুলাই হচ্ছে আমার সেই সমস্ত রোড যারা নাকি ঢাকা ডিভিশনের গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। বোঝা গেছে সবাই? রেসপন্স করো একটু, না বুঝলে বলো, আমি আবার বোঝাচ্ছি। কি শোনা যায়? ইয়েস ম্যাম। সবাই বুঝতে পারছো এটা নাকি আবার বুঝাবো এটা? আরেকবার বললে পাওয়া যাবে। প্রথমে যখন গ্রোথ সেন্টারটা সিলেক্ট করছি হ্যাঁ, ওইটা আমি আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, ঢাকা ডিভিশন তো সিলেক্ট করছিলাম তাই না? এখন আমি, তুমি বলতেছো যে এই ঢাকা ডিভিশনের গ্রোথ সেন্টার কিভাবে সিলেক্ট করছি এটা? ইয়েস ম্যাম। এই যে সিলেকশন থেকে সিলেক্ট বাই লোকেশনে গেছি, আমি যেহেতু গ্রোথ সেন্টার সিলেক্ট করতে চাই তো গ্রোথ সেন্টারকে চেক করব। আর আমার সোর্স লেয়ার হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, যেহেতু ঢাকা ডিভিশনটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এই লেয়ারের মধ্যে অবস্থিত।
আমি ইউজ সিলেক্টেড ফিচার দিব, কারণ আমার শুধুমাত্র সিলেক্টেড জায়গার জন্য গ্রোথ সেন্টার সিলেক্ট করবে, এই জন্য Yes, ma'am. 17টা ডিস্ট্রিক্টের জন্য ঢাকা ডিভিশনের। আর এখানে দিচ্ছি হচ্ছে উইদিন আ সোর্স লেয়ার ফিচার, উইদিন দ্য সোর্স লেয়ার ফিচার অ্যাপ্লাই সার্চ ডিস্টেন্স, এটা আনচেক হবে, এটা এখন আর হবে না। তারপরে আমি অ্যাপ্লাই দিছি, দিলে এই যে ঢাকা ডিভিশনের গ্রোথ সেন্টারকে সিলেক্ট করে দিছি, ঠিক আছে। Okay, ma'am. Okay, ma'am. এখন এই গ্রোথ সেন্টারের জন্য যদি আমি আবার এই গ্রোথ সেন্টার একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত রোড নেটওয়ার্ককে আমি সিলেক্ট করতে চাচ্ছি, সেই ডিস্টেন্সটা হলো 0.5 কিলোমিটার। তো এটা করার জন্য আমি আবার সিলেকশনের মধ্যে থেকে সিলেক্ট বাই লোকেশনে গেছি। আমার এখন টার্গেট লেয়ার হলো রোড, আর আমার সোর্স লেয়ার হবে এখন গ্রোথ সেন্টার। গ্রোথ সেন্টার থেকে ইউজ সিলেক্টেড ফিচার এটা ক্লিক করছি, আর এটা হবে আর উইদিন আ ডিস্টেন্স অফ, সেই ডিস্টেন্সটা হচ্ছে 0.5 কিলোমিটার দিয়ে অ্যাপ্লাই দিছি। তাহলে আমার কিছু রোড সিলেক্ট হয়েছে, সেটা আমি একটু দেখি কি সিলেক্ট করলো। এই যে কিছু স্পেসিফিক রোডও সিলেক্ট করে দিয়েছে যারা নাকি ঢাকার ডিভিশনের মধ্যেও অবস্থিত, আবার ওই ঢাকা ডিভিশনের গ্রোথ সেন্টারের 0.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। বোঝা গেছে সবাই? Yes, ma'am. সো আমাদের এই সিলেক্ট টুল মোটামুটি আমরা যতটুকু কমপ্লেক্সে শেখা যায় শিখলাম, ঠিক আছে। তো সবাই এটা বাসায় একটু প্র্যাকটিস করবে, আমি তো সবাইকে ফাইল দিয়েই দিছি, এভাবে প্র্যাকটিস করবে, নিজেরা বিভিন্ন ক্রাইটেরিয়া চিন্তা করবা। হ্যাঁ, এই ক্রাইটেরিয়াগুলো চিন্তা করে করে নিজেরা সিলেকশন করার চেষ্টা করবা, ঠিক আছে। সো আমি এখন আমাদের নেক্সট টুলে চলে যাচ্ছি। নেক্সট টুলগুলো সহজ আছে, এত কমপ্লেক্স না। আমাদের নেক্সট আরও কিছু টুল ছিল, যে আমি সিলেকশনগুলো ক্লিয়ার করে ফেলি। আমি একটু টুল বক্সে যাই। আমার টুল বক্সের মধ্যে আমরা এই যে এক্সট্রাক্টের মধ্যে ক্লিপ সিলেক্ট দেখলাম, স্প্লিট টেবিল সিলেক্ট, এগুলো আমাদের খুব একটা লাগে না। হ্যাঁ, এই দুইটা এই মানে ইউজুয়ালি লাগে আর কি ইউজ করার জন্য। সো আমাদের নেক্সট টুল সেট ছিল ওভারলে। ওভারলের মধ্যে অনেক কিছু আছে, ইরেজ আছে, ইন্টারসেক্ট আছে, ইউনিয়ন আছে, এগুলো আমরা দেখব। ইরেজ মানে কি বুঝো বলো, কি ইরেজ মানে কি বুঝায়? ম্যাম, মুছে ফেলা। মুছে ফেলা। সো আমি যদি কোনো কিছু রিমুভ করতে চাই, মুছে ফেলতে চাই, তাহলে হচ্ছে আমরা ইরেজ টুলটা ইউজ করি, ঠিক আছে। সে আমি এখানে ধরো এইটা আমার 64টা ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। সো আমি সাপোজ এই 64টা ডিস্ট্রিক্টের মধ্য থেকে আমাদের অনেক কাজের সময় অনেক সময় রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, যে রেস্ট্রিক্টেড এরিয়া নিয়ে কাজ করা যায় না। সে সাপোজ তুমি যদি ঢাকা সিটি নিয়ে কাজ করো, তোমার কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া হলো কি ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট নিয়ে যেন আমরা কোনো কাজ করি না। সো ক্যান্টনমেন্টের এই এরিয়াটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে হচ্ছে এই ইরেজ করতে হয় অনেক সময়। এটা ইউজুয়ালি খুব একটা ব্যবহার করি না এই টুলটা, বাট অনেক সময় লাগে। বা ধরো আমি এখন এই ঢাকার বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে ঢাকা ডিভিশন, যেহেতু ক্যাপিটাল সিটি নিয়ে আমি কাজ করব না, আমি বাকি সব সিটি নিয়ে কাজ করব। হ্যাঁ, আমার ধরো স্টাডি এরিয়া হলো নন ক্যাপিটাল সিটি বা নন ক্যাপিটাল ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করব। সো আমি ঢাকা সিটিকে বাদ দিতে যাচ্ছি পুরো এখান থেকে। তো এই ইরেজ করার জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটার নাম হলো ইরেজ টুল। হ্যাঁ, এখানে যে ওভারলের মধ্যে ইরেজ টুল আছে। আমি ইরেজটা করব না, করলে আমার ফাইলটা নষ্ট হয়ে যাবে, আমি জাস্ট দেখাই দিতেছি কিভাবে করা যেতে পারে। সো ওরা প্রথমেই বলতেছে আপনি একটা ইনপুট ফিচার দেন। সো আমার এখানে ইনপুট ফিচার হবে হচ্ছে যেই ফাইল থেকে আমি ইরেজটা করতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখানে কোথা থেকে ইরেজ করতে চাচ্ছি, ধরো এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি থেকে ইরেজ করতে চাচ্ছি। আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটা হবে আমার ইনপুট ফিচার। এখান থেকেও আমার ঢাকা ডিভিশনটা বাদ দিয়ে নতুন একটা শেপ ফাইল তৈরি করে দিবে। আর আমার ইরেজ ফিচারটা হবে হচ্ছে যেই জায়গাটাকে আমি ইরেজ করতে চাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি এই 64টা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে ঢাকা ডিস্ট্রিক্টকে ইরেজ করতে চাচ্ছি, তাহলে এখানে আমাকে ঢাকা ডিস্ট্রিক্টের যে শেপ ফাইলটা, শুধুমাত্র ঢাকার যে শেপ ফাইলটা ওইটা দিতে হবে, যেটা আমরা শুরুতেই করছিলাম, ঢাকার একটা শেপ ফাইল আলাদা করে তৈরি করে নিয়েছিলাম। তো ইরেজ ফিচারের মধ্যে যে ঢাকা দিতে হবে, এরপর আমার একটা পার্টিকুলার ফাইল ফোল্ডার চুজ করতে হবে যে কোথায় আমি এটা সেভ করতে চাচ্ছি। এবার নাম দিতে হবে। আমি নাম দিলাম সাপোজ যে ডিস্ট্রিক্ট উইদাউট ঢাকা, এরকম একটা নাম দিয়ে আমি হয়তো সেভ করলাম। করার পর আমি যদি সেভ দিই, আমি দিচ্ছি না, আমি যেটা বললাম যেটা করলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ শেপ ফাইলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি করতেছি না। করার পর তুমি যেখানে ওকে দাও, তাহলে তোমার নতুন একটা না, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইলটাই তোমার আপডেট করে দিবে, যেখানে নাকি তোমার এই শেপ ফাইলটা আর কি থাকবে না, ওই ঢাকা ডিস্ট্রিক্টটা থাকবে না, ঠিক আছে সবাই। সেটা খুব ইজি একটা টুল, খুব একটা ইউজ করি তা না, বাট আমাদের কাজের সময় অনেক সময় রেস্ট্রিক্টেড কিছু এরিয়া থাকে, বাদ দিয়ে কাজ করতে হয়।
তখন হচ্ছে এই ইরেজ টুল দিয়ে আমরা ওটাকে আগে যে জায়গাটাকে আমি বাদ দিব সেই জায়গাটা শেপ ফাইলটা আমার আগেই আলাদা করে নিতে হবে সিলেক্ট ফিচার দিয়ে। যেমন আমি ঢাকাকে আগে আলাদা করে ফেলছিলাম, সো ওইটা আমাকে ওই তখন মেইন বড় জায়গা থেকে ছোট জায়গাটা বাদ দিয়ে দিতে হবে। এটা হলো ইরেজ টুলের কাজ, ঠিক আছে? সো এটা সবাই বাসায় প্র্যাকটিস করতে পারো। আর ইরেজ করার পাশাপাশি অনেক সময় আমাদেরকে ইউনিয়ন করতে হয়। হ্যাঁ, ইউনিয়নটা কি? সে ধরো আমার কাছে দুইটা লেয়ার আছে, আমি দুইটা লেয়ারকে জয়েন করব, দুইটা লেয়ারকে একটা লেয়ার বানাবো। হ্যাঁ, যেমন ধরো তোমার কাছে ধরো ঢাকা সিটির ল্যান্ড ইউজের একটা ফাইল আছে, ঢাকা সিটির স্ট্রাকচারের একটা ফাইল আছে, তুমি এখন দুইটা ফাইলকে একটা করতে চাচ্ছ। এটা করার জন্য তোমাকে ইউনিয়ন টুল ইউজ করতে হবে, ঠিক আছে? সো এখানে আমার ওভাবে নাই। এখানে অবশ্যই মনে রাখতে হবে ইউনিয়ন করার সময় শুধুমাত্র সেম টাইপের লেয়ার একসাথে ইউনিয়ন করা যায়। যেমন তুমি পলিগনের সাথে পলিগন ইউনিয়ন করতে পারবা, পলিগনের সাথে লাইন ফিচার তুমি ইউনিয়ন করতে পারবা না, বা পলিগনের সাথে পয়েন্ট ফিচার তুমি ইউনিয়ন করতে পারবা না। পলিগনের সাথে শুধুমাত্র পলিগন ফিচারই ইউনিয়ন করা যায়। যেমন আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির সাথে রোডের লেয়ারকে ইউনিয়ন করতে পারবো না, কারণ ওরা ডিফারেন্ট টাইপ অফ লেয়ার্স, মানে একটা হচ্ছে লাইন ফিচার, একটা হলো পলিগন ফিচার। সো আমাকে পলিগনই ইউনিয়ন করতে হবে। আমার কাছে একটা পলিগন ফাইল আছে, আমি একটু অ্যাড করি, সবাই একটু ওয়েট করো। তোমাদেরকে আমি শেয়ার করছি, ওখানে আছে, তোমরা ওখান থেকে নিতে পারো। আরবান এরিয়া মানে আরবান এরিয়া পলিগন নামে তোমাদেরকে আমি একটা ফাইল দিছি, সেটা তো মনে হয় প্রজেক্ট করা না। তো দাঁড়াও, আচ্ছা ম্যাম যে আমি একটা নতুন মানে এরিয়া ফিচার অ্যাড করি, মানে মিস আপনার পলিগন স্ক্রিনশট অফ করা। অফ হয়ে গেছে। জি মিস, 2-3 মিনিট ধরে অফ, আমরা কিছুই দেখি নাই। না না, আমি কিছু করি নাই, সমস্যা নেই। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমার সেম টাইপ অফ লেয়ার আমরা ইউনিয়ন করতে পারি। আমার এখানে পলিগন আছে, লাইন আছে, পয়েন্ট আছে, এই এই আমার তো তিনটা ডিফারেন্ট টাইপস অফ লেয়ার। সো আমার পলিগনের সাথে পলিগনই হচ্ছে আমরা চাইলে ইউনিয়ন করতে পারবো। সো আমি একটা পলিগন ফিচার আমার কাছে আছে, তোমাদের কাছে আমি শেয়ার করছি। দেখো, আরবান এরিয়া পলিগন নামে একটা ফাইল শেয়ার ম্যাম করছি। আপনি যেটা শেয়ার করেছেন ওইটা অ্যাড করতে পারছি না। এই যে আরবান পিআরজি নামে একটা ফাইল দিছি না তোমাদেরকে? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওটা অ্যাড করতে পারো না? না যে ম্যাম, আমি এরর ওপেনিং ফিচার ক্লাস দেখাই ম্যাম, এটাই দেখাই। প্রজেকশনে কোনো সমস্যা হয়েছে মনে হয়। আমার কাছে কি আর ফাইল আছে? আচ্ছা, একটু দাঁড়াও। এটা হচ্ছে প্রজেক্ট করেন, এটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করতেছি।
আচ্ছা, তোমাদেরকে আমি শেয়ার করতে হবে না, ওই সেম ফোল্ডারে শেয়ার করে দিই, তাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে। এখানে আমি চাইলে আবার আপলোড করতে পারবো না? আচ্ছা হ্যাঁ, এডিট থেকেই পারবো। আমি আবার একটা ফাইল আপলোড করতেছি, ওই আরবান এরিয়ার ফাইলটা সামহাও এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ওপেন হচ্ছে না তোমাদের। আরবান প্রজেক্টের নামে আমি টোটাল এই কয়টা ফাইল আপলোড করতেছি। হ্যাঁ, তোমরা সবাই এটা একটু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, বাট ইন দ্যাট কেস নতুন একটা আর্ক ম্যাপ ওপেন করতে হবে। প্রজেক্টের আচ্ছা না, সমস্যা নেই, করতে পারবে, আর্ক ম্যাপ ওপেন করতে হবে না। আমি একটা আপলোড করছি, সবাই একটু দেখো। একটা আরবান প্রজেক্টের নামে আরেকটা নতুন ফাইল আপলোড করছি তোমাদের ওই ফোল্ডারের মধ্যে। আপলোড হয়েছে কি? ম্যাম আপলোড হয়েছে। হ্যাঁ, তো সবাই একটু ওইটা ডাউনলোড করো। ওখানে 6টা ফাইল না 7টা ফাইল আছে, ওই ফাইলগুলো সবগুলো ডাউনলোড করতে হবে, একটা ডাউনলোড করলে কিন্তু হবে না। সবগুলো ডাউনলোড করে তোমার ওই যে ফোল্ডারে তোমরা কাজ করতেছো সেই ফোল্ডারে একটু রাখো, এবং এখানে অ্যাড ডাটা দিয়ে অ্যাড করো। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এখন আমার দেখো অনেকগুলো পলিগন ফাইল আছে আরবান এরিয়া বাংলাদেশের, আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আছে, দুটা আলাদা আলাদা লেয়ার হিসেবে আছে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে দুইটা লেয়ারকে একটা লেয়ার বানায় ফেলতে। এরকম যদি আমি করতে চাই, এবং দুইটাই কিন্তু পলিগন, দ্যাট মিনস আমি করতে পারবো, কিন্তু একটা যদি লাইন হয় আর একটা যদি পলিগন হয় তাহলে করা যাবে না। লাইন লাইন করা যাবে, পয়েন্ট পয়েন্ট করা যাবে, পলিগন পলিগন করা যাবে, কিন্তু পয়েন্ট পলিগন পয়েন্ট লাইন এভাবে করা যাবে না। সেটা করার জন্য আমি ইউনিয়ন নামে একটা টুল আছে, সেটা ইউজ করতে পারি। এই আর্ক টুল বক্সের মধ্যেই আমাদের অ্যানালাইসিস টুলসে ওভারলের মধ্যে এই ইউনিয়ন টুলটা আছে। ঠিক আছে, ম্যাম কিছুই এক না, খুবই মিনিট সহজ। ম্যাম 1 মিনিট সময় দিলে ভালো হতো, ডাউনলোড করে নিতে ওগুলো। আচ্ছা, ডাউনলোড করো, ডাউনলোড হলে আমাকে বলো। হয়েছে তোমাদের? ম্যাম ফাইলগুলো এখনো ম্যাম ক্লাসরুমে পাচ্ছি না, আমার ক্লাসরুমে ফাইলটা ম্যাম ক্লাসরুমে আসি নাই আমার। তোমার একটু রিফ্রেশ দিতে হবে, তোমার নেটওয়ার্কের ম্যাম সমস্যা অনেক দিয়েছি। কমে গেছে। মনে হয় এ সেকশনেরটা। হ্যাঁ, না না, আমি দুইটা সেকশন তো একসাথে আপলোড করছি। আচ্ছা, একটা সেকশন আপলোড হয়েছে। অন্য সেকশনের কেউই কি পাও নাই? না ম্যাম, পাচ্ছি না। ও, দাঁড়াও, কোন সেকশনে দিছি আমি?
এই সেকশনে ম্যাম। সিতে, তাই না? এতে দেইনি। দিতে দিয়েছেন ম্যাম। এতে দিছি, সিতে দেইনি। ম্যাম এতে দেননি ম্যাম। আচ্ছা, এতে দেইনি, দাঁড়াও। ফাইলগুলো কই থাকে দেখাচ্ছে না কেন? হ্যাঁ, আমি আপলোড করছি, তোমাদের সেকশনে আপলোড করছি। ম্যাম এখন কি নতুন করে আবার নতুন ফাইল ক্রিয়েট করব নাকি ওইটাতেই কাজ করব? না না, তোমাদের তো আর প্রজেকশন করতে হয় না, আমি তো প্রজেক্ট করে দিছি, তোমরা ওখানে অ্যাড ডাটা দিয়ে অ্যাড করতে পারবে, সমস্যা নেই। ম্যাম আমি নতুন প্রজেকশন করছিলাম বলে নতুন একটা আর্ক ম্যাপ ওপেন করছি। এটা তো তোমরা জানোই যে প্রজেকশন করতে হলে, করার পরে হচ্ছে ফাইলের কোঅর্ডিনেট সিস্টেম নষ্ট হয়ে যায়, তখন আর কি নতুন আর্ক ম্যাপ ওপেন করতে হয়। হয়েছে সবার? আপলোড তো হয়েছে, তাই না? হ্যালো, তো রেসপন্স করো। জি ম্যাম। সবাই নামাইতে পারছো? ম্যাম পেরেছি। আচ্ছা, একটু দেখো। হ্যাঁ, আমি কি বলতেছিলাম যে আমি এখন ইউনিয়ন করব, বাট আমার হচ্ছে মানে আমার এখানে দুইটা ডিফারেন্ট লেয়ার, একটা আরবান প্রজেক্টেড লেয়ার, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। এখন দুইটা লেয়ার যদি আমি এক করতে চাই, তখন আমাকে ইউনিয়ন নামে একটা টুলাস ইউজ করতে হয়। এইটা আমাদের অনেক সময় লাগে। কারণ ধরো সাপোজ তোমার কাছে যে বললাম, যেটা ঢাকা সিটির ধরো ল্যান্ড ইউজের ফাইল আছে আর একটা স্ট্রাকচারের ফাইল আছে, দুইটা লেয়ারকে তুমি যদি এক করে ফেলো, তখন তোমার অ্যানালাইসিসের সময় অনেক সময় সুবিধা হবে। ঠিক আছে? সো এইটা তোমার জন্য ইম্পর্টেন্ট অনেক সময় করা। তো এইটা যদি আমি করতে চাই, আমাকে যেটা করতে হবে কিছুই না, খুবই সহজ। এই টুলগুলো ইউজ করা খুবই সহজ। ঠিক আছে? জাস্ট এখানে তুমি এই অ্যানালাইসিস টুল সেটের মধ্যে ওভারলের মধ্যে দেখো ইউনিয়ন আছে, এই ইউনিয়নের মধ্যে যাবা। যাওয়ার পরে কিছুই না, এই ইনপুট ফিচারের মধ্যে তুমি যতগুলা লেয়ার, তোমার যদি 5টা লেয়ার ইউনিয়ন করার থাকে, তুমি 5টা লেয়ারই এখানে ইনপুট দিতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার যদি 2টা লেয়ার থাকে, তুমি 2টা লেয়ারও ইনপুট দিতে পারবা। তো আমার কাছে যেহেতু 2টা লেয়ার, আমি 2টা লেয়ারই ইনপুট দিতেছি। তবে ক্রাইটেরিয়া একটাই, সবার ফিচার টাইপ সেম হইতে হবে। এমন হওয়া যাবে না একজন লাইন, একজন পয়েন্ট, একজন পলিগন, এগুলো হওয়া যাবে না। সেম টাইপের ফিচার হইতে হবে। সেখানে আমার আরবান এরিয়া এটা একটা পলিগন ফাইল, এটা নিলাম। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, এটাও একটা পলিগন ফাইল নিলাম। নেওয়ার পরে আমার অবশ্যই একটা নতুন ডিরেক্টরি বলতে হবে, আমি কোথায় এটা সেভ করতে চাচ্ছি। এগুলো আমি সেভ করার জন্য একটা ফোল্ডার চুজ করে দিচ্ছি এখানে, যে BD_আরবান, এটা আমার নতুন ফাইল হবে। সেভ দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি ওকে করি, ঠিক আছে, আমার এটা রান হচ্ছে, হোক। নতুন একটা ফাইল, শেপ ফাইল ক্রিয়েট হবে, নতুন একটা পলিগন আলা শেপ ফাইল ক্রিয়েট হবে।
দেখো আমার এখানে বিডি আরবান নামে একটা নতুন শেপ ফাইল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমি বাকি লেয়ারগুলো অফ করে দিই। দেখো এই যে বিডি আরবানের মধ্যে কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আর আরবান এরিয়া পলিগন একসাথে চলে আসছে, তাই না? একটু আগে কি ছিল? এটা আলাদা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। এখন আমার কি হইলো, দুইটা লেয়ার আমার একসাথে হয়ে গেল। এতে আমার সুবিধা কি হইলো, আমি একটু অ্যাট্রিবিউট টেবিলে যাই। দেখো আমার অ্যাট্রিবিউটটাও জয়েন হয়ে গেছে, দুইজনের অ্যাট্রিবিউটটাও, যার অ্যাট্রিবিউটের সংখ্যা বেশি ছিল, আরবান এরিয়ার সংখ্যা হলো বেশি ছিল, তার অ্যাট্রিবিউটটা জয়েন হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমার অ্যানালাইসিস করতে, অ্যাট্রিবিউটের বেসিসে অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে। যেমন সাপোজ আমার আরবান প্রজেক্টের অ্যাট্রিবিউটে যদি আমি যাই, এখানে আমার শুধু এই যে আরবান এরিয়াগুলোর নাম ছিল, হ্যাঁ, কিন্তু এই আরবান এরিয়াটা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনফরমেশনটা কিন্তু আমার ছিল না। সো আমি কিন্তু চাইলেই এই আগের আরবান এরিয়ার ফাইলটা দিয়ে এমন কোনো আরবান এরিয়া সিলেক্ট করতে পারতাম না সে যেটা আমার নাকি ঢাকা ডিভিশনের মধ্যে অবস্থিত। বাট এখন যেহেতু আমি জয়েন করে ফেলছি, এখন আমি চাইলে এখান থেকে শুধুমাত্র ঢাকা ডিভিশনে অবস্থিত বা ঢাকা ডিস্ট্রিক্টে অবস্থিত আরবান এরিয়াকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, সো এইটা হলো আমার, এই সমস্ত অ্যানালাইসিস করার জন্য অনেক সময় আমাকে ইউনিয়ন করতে হয়। সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। সো এইটাই হলো আমার ইউনিয়ন করার সুবিধা, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমার আরেকটা টুল আছে, দেখো ইন্টারসেক্ট করা। ইন্টারসেক্ট করা, ক্লিপ করা, সেম জিনিস, সেম কাজ। আমি একটু দেখাই। আমি ইন্টারসেক্ট টুলের মধ্যে যদি যাই, আচ্ছা আমি একটু কয়টা লেয়ার অ্যাড করি। আমার ঢাকা ডিস্ট্রিক্টের আগে যেটা তৈরি করছিলাম এইটা অ্যাড করি। হ্যাঁ, আমি এই ঢাকা ডিস্ট্রিক্টের যে আমার ফাইলটা ছিল, এই ফাইলের জন্য আমি আরবান এরিয়াকে কেটে নিতে চাচ্ছি। হ্যাঁ, এটা যদি আমি করতে চাই তাহলে আমরা ওই ক্লিপ টুল দিয়ে করতে পারতাম না? মনে আছে? ইয়েস ম্যাম। আবার আমি চাইলে এটাকে ইন্টারসেক্ট দিয়েও করতে পারি, একই জিনিস, একই কাজ। আমি একটু দেখাচ্ছি। আমি ইন্টারসেক্ট টুলের মধ্যে যাব, এখানে আমার দিতে হবে কাদেরকে আমি ইন্টারসেক্ট করাতে চাই। সো আমার আরবান প্রজেক্টেড আর হচ্ছে ঢাকা, এই দুইটাকে আমি ইন্টারসেক্ট করাতে চাচ্ছি। করলেও ঢাকার শেপ অনুযায়ী আরবান প্রজেক্টকে কেটে দিবে, মানে দুটাকে ইন্টারসেক্ট করে একটা ফাইল জেনারেট করে দিবে। সেটা করার জন্য আমার আমি ফাইলগুলো এখানে আপলোড করব। করার পর এখানে আমার এখানে একটা নাম দিতে হবে, কোথায় আমি সেভ করতে চাই। আমি নাম দিলাম ঢাকা আরবান, দেওয়ার পরে সেভ দিলাম। এখানে আমি এখন ওকে করে দিই, এখানে আমি ওকে করে দিই। নতুন একটা ফাইল জেনারেট হবে। দেখো আমার নতুন একটা ফাইল চলে আসে ঢাকা আরবান নামে। বাকি ফাইলগুলো অফ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো আমার ঢাকার শেপে আরবান এরিয়াকে ও কেটে দিছে, জাস্ট লাইক ক্লিপের মতো। ওখানে আমার ঢাকা শেপে রোড নেটওয়ার্ককে কেটে দিছিল, এখানেও তাই। সো দুটা আসলে সেম টুলি, আমরা দুটাই ইউজ করি কম বেশি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে লাস্ট আমাদের আজকের। দেখো আমি একটু আগে কি করলাম, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আর হচ্ছে আরবান এরিয়া দুটাকে একসাথে করে নতুন একটা বিডি আরবান নামে নতুন একটা ফাইল ক্রিয়েট করছিলাম, যেখানে আমার দুইটা লেয়ারই জয়েন হয়ে গেছিল। এখন আমি সাপোজ চাচ্ছি যে আমার এই দুটা লেয়ার জয়েন হবে না, কিন্তু দুইটা লেয়ারের অ্যাট্রিবিউট টেবিল জয়েন হবে। মানে আমার শেপ ফাইলটা এরকমই থাকবে, এই আরবান এরকমই থাকবে, আরবান এরিয়ার লেয়ারটা এরকমই থাকবে, কিন্তু ওর অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে যদি আমি যাই, এখানে আমার নতুন নতুন ফিল্ড তৈরি হবে, যেখানে নাকি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ারের সাথে ও আমাকে জয়েন করে দিবে। মানে আমার সাপোজ এই আরবান এরিয়াটা কোন ডিভিশনের মধ্যে অবস্থিত, কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, সেটার সাথেও আমাকে জয়েন করে দিবে। অ্যাট্রিবিউটের জয়েনটা হবে, কিন্তু লেয়ার দুটা অ্যাড হবে না, স্পেশালি অ্যাড হবে না, বাট স্পেশাল ইনফরমেশনগুলো আমার অ্যাড হয়ে যাবে। এটা যদি আমি করতে চাই, ওই ইউনিয়ন করাই, ইউনিয়নে হচ্ছে লেয়ার দুইটা স্পেশালিও অ্যাড হয়, স্পেশালিও অ্যাড হয়। আর স্পেশাল জয়েনে হচ্ছে লেয়ার দুইটা শুধুমাত্র অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড হয়, কিন্তু ওই ম্যাপের মধ্যে অ্যাড হয় না। আমি করি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমার এটা করার জন্য যে টুলটা, সেটা হচ্ছে স্পেশাল জয়েন। স্পেশাল জয়েনের মধ্যে যদি আমি যাই, ওই সেমভাবে আমাকে চুজ করে দিতে হবে। আমার টার্গেট ফিচারটা হচ্ছে আমি কোন লেয়ারে অ্যাড করতে চাচ্ছি। আমি অ্যাড করতে চাচ্ছি হচ্ছে আরবান প্রজেক্টের লেয়ারে। আর আমি কাকে অ্যাড করতে চাচ্ছি, কাকে জয়েন করতে চাচ্ছি, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এই লেয়ারের অ্যাট্রিবিউটকে জয়েন করতে চাচ্ছি, ঠিক আছে? সো দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এটা দেওয়ার পরে আমার এখানে সব ফিল্ড চলে আসছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এখানে একটা পার্টিকুলার, আমি চাইলে সবগুলো ফিল্ডও অ্যাড করতে পারি, চাইলে একটা পার্টিকুলার ফিল্ডও অ্যাড করতে পারি। সাপোজ আমি এখান থেকে ক্যাটাগরি এই ফিল্ডটা অ্যাড করতে চাচ্ছি না,
সো আমাকে এটা সিলেক্ট করে এখান থেকে ক্রস করে দিতে হবে, তাহলে এই লেয়ারটি চলে যাবে। সো আমি চাইলে সিলেক্টেড লেয়ারও অ্যাড করতে পারি। সো এই অবস্থায় আমি যদি এখন দেখো ওকে করে দিই, ও আচ্ছা আমাকে এখানে একটা অবশ্যই ফোল্ডার চুজ করতে হবে। এখানে আমি নাম দিই আরবান স্পেশাল জয়েন, ঠিক আছে? এটা যদি আমি করে দিই, সেভ দিই, ওকে দিই, দেখো আমার এখন কি হয়। দেখো আমার আরবান স্পেশাল জয়েন নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু এই ফাইলটার মধ্যে কি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি যোগ হয়েছে এখানে নো স্পেশালি? ম্যাম। হয় নাই। তো অ্যাট্রিবিউটটা দেখে আসি। অ্যাট্রিবিউটের মধ্যে দেখো অ্যাট্রিবিউটে কিন্তু অ্যাড হয়েছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ নেম অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে, দেখতে পারছো? মানে আমার অ্যাট্রিবিউট টেবিল ওরা জয়েন করে দিল, কিন্তু আমার শেপ ফাইল দুটাকে কিন্তু ওরা স্পেশালি অ্যাড করেনি। সো অনেক সময় এমন হতেই পারে যে আমার শেপ ফাইল দুটো আমি জোড়া লাগাতে চাচ্ছি না, মানে আমি এরকম করতে চাচ্ছি না, এই যে এখানে যেটা করছে এরকম করতে চাচ্ছি না, কিন্তু ইনফরমেশনগুলোকে জোড়া লাগাতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা স্পেশাল জয়েন ইউজ করবো। আর যদি আমি শেপ ফাইল দুটোকেও জোড়া লাগাতে চাই তাহলে হচ্ছে আমি ইউনিয়ন টুল ইউজ করবো, ঠিক আছে? এটা তোমার কাজের পারপাসের উপর ডিপেন্ড করবে। সবাই বুঝতে পারছো? ইয়েস ম্যাম। সবাই একটু রেসপন্স করো, বাকিরাও রেসপন্স করো। সবাইকে আসো ক্লাসে না ঘুমাই গেছো? জি ম্যাম আছি। জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এতটুকুই ছিল আজকের, আর ওভাবে কিছু নাই দেখানোর। আরো যে দুইটা অ্যানালাইসিস টুল সেট আছে ওটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, নেক্সট ক্লাসে তোমার একটা সিপিইউ হবে। তো আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, সবাই একটু রেসপন্স, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু রেসপন্স করো। Sorry. আমি হচ্ছে সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, ঠিক আছে? রোল 168, 169, প্রেজেন্ট ম্যাম। 170, ম্যাম প্রেজেন্ট। 71, Present, ma'am. 68 present. 73, 74, 75, Present, ma'am. 76, প্রেজেন্ট ম্যাম। Present, ma'am. 77, 78, Yes, ma'am. 79, প্রেজেন্ট ম্যাম। জোর ভালো। 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 82, প্রেজেন্ট ম্যাম। 83, Present, ma'am. 84, অ্যাটেন্ডেন্স নিয়ে 84, ঢোক। 84, ম্যাম 168 প্রেজেন্ট বলেছিলাম। Present, ma'am. যারা দাও না তাদেরটা পরে নিচ্ছি। 85, Present, ma'am. 86, 86, Present. 87, 88, Present, miss. 89, 89, 90, প্রেজেন্ট ম্যাম। 91, Yes, ma'am. re-add 91, re-add 91, ওকে। আচ্ছা, কে এখানে বাদ পড়ছো বলো? 168, Ma'am, Yes, ma'am. 174. 174, আর anyone else? ওকে, আচ্ছা আমি এখন C2 সেকশনেরটা নিব। C2 সেকশনের, আচ্ছা তোমাদের রোল কিভাবে স্টার্ট হয়, তোমাদের ইয়াটা আমার কাছে একটু আমাকে একটু বলো, আমি নিয়ে নিচ্ছি, একটা মিনিট। তোমাদের স্টার্ট হয়েছে কোথা থেকে রোল? ম্যাম টু এর আপনি নিচে C2 এরই প্রেজেন্ট নিয়েছেন। C2 নিয়েছেন আপনি। ম্যাম এবার A1 এর আইডি 01 থেকে শুরু ম্যাম। আমি তো A2 এর নিছি, এই যে A2 সেকশন এটা। ম্যাম এটা Roll তো C2 এর। ম্যাম এটা C2 এর ছিল।
ম্যাডাম এটা C2 তামান্না ম্যাডামের যারা তারা না, মাত্র ম্যাম যাদেরটা C2 তামান্না ম্যাম। ম্যাম এটা C2 এর। ম্যাডাম ভুল করছেন আর কি ফাইলটা। আচ্ছা C2 নিচ্ছি, সমস্যা নেই, এটা ম্যাডাম বুঝবেন। আমি A2টা নিচ্ছি। হ্যাঁ A2টা বলো, কোথা থেকে রোল শুরু হয়? হ্যাঁ আমরা A1 আইডি 1 মিস A1 আমরা ম্যাম আমরা A1 থেকে শুরু ম্যাম। কোথা থেকে শুরু হয়? 1 মিস থেকে। আইডি 1 থেকে। মিস আমাদের আইডি ক্লাসে 1 থেকে সবাই স্টার্ট প্রেজেন্ট ম্যাম। আছে। একজন কথা বলো। হ্যাঁ মিস আমাদের 1, ক্লাসে সবাই প্রেজেন্ট আছে। না আমি অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, বলো কোথা থেকে ঠিক শুরু আছে হয়? মিস আইডি 1 থেকে শুরু হয়। আচ্ছা আইডি 1 Present miss. 2 প্রেজেন্ট ম্যাম। 3 মিস 3 নেই। 3 নেই। আচ্ছা মিস 4 3 আইডিটাই নেই। Present ma'am. 4 Present ma'am. 5 প্রেজেন্ট ম্যাম। 6 প্রেজেন্ট ম্যাম। 7 প্রেজেন্ট ম্যাম। 9 প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। 11 ম্যাম 12 প্রেজেন্ট ম্যাম। 13 প্রেজেন্ট ম্যাম। 14 Present miss. 15 মিস 15 থেকে 18 পর্যন্ত নেই, আইডি নেই। ডিরেক্ট 19। 19 ম্যাম প্রেজেন্ট। প্রেজেন্ট ম্যাম। 20 মিস 20 এক্সিস্ট করে না, 21 ডিরেক্ট। 21 প্রেজেন্ট ম্যাম। 22 ইয়েস মিস। 23 মিস 23 নেই। 24 Present ma'am. 25 25 absent 26 26 মিস 26 ও নেই। আচ্ছা 27 মিস 27 এর ওয়াইফাই এর সমস্যা, এই জন্য ক্লাসে ছিল কিন্তু কিছুক্ষণ আগে বের হয়ে গেছে। কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দিন। 28 ম্যাম 28 28 এর মাইকে প্রবলেম ম্যাম, চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছে। 29 ইয়েস ম্যাম। 30 ইয়েস ম্যাম। 31 প্রেজেন্ট মিস। 32 মিস আমাদের আর নেই, জাস্ট দুইজন রিয়েড আছে। রিয়েড 31 এন্ড রিয়েড 144। ম্যাম 25 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 25 present Riyadh 32 রিয়েড 31। Riyadh 31 ইয়েস ম্যাম। রিয়েড Riyadh 30 144। আচ্ছা 44 144 present Yes ma'am. মিস আছে, প্রেজেন্ট আছে। ওকে ঠিক আছে, তোমরা লিভ করতে পারো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ম্যাম সবাই ভালো থেকো। ম্যাম জি বলো। ম্যাম গত রিপোর্টে একটু ক্লাসে প্রবলেম আছে। গত ক্লাসের রিপোর্টের জন্য যেটা করানো হয়েছিল ম্যাম, ওইটাতে আমি বাসায় করতে যেয়ে কিছু প্রবলেম ফেস করেছি, আপনি বললে আমি দেখাতে পারতাম। হ্যাঁ দেখাও। দাঁড়াও, ম্যাম আমার আমি শেয়ার দিব। দাও দাও, আমারটা স্টপ করা আছে, তুমি দিতে পারো। বাকিদের কারো যদি কোনো প্রবলেম না থাকে লিভ করতে পারো। ম্যাম আমার শুরুতে করতে যে একটু প্রবলেম হয়েছিল, তো আমি কেটে দিয়ে তারপর থেকে নতুন করে যতবারই করতে যাই, আমি যখনই হচ্ছে আপনার আলাদা আলাদা এই যে স্টাডি এরিয়া, ওপেন স্পেস এগুলো নিচ্ছি, তো এগুলোর স্পেশাল রেফারেন্স ডাজ নট ম্যাচ দেখায়। হ্যাঁ আর তুমি আমি এগুলোতে কোনো কাজ তোমার, করতে আমি বলি, আমি শেষ করি। ইয়েস ম্যাম তুমি যে শিওর। ইমেজটা এটা প্রজেক্ট করছো, ইয়েস ম্যাম। প্রজেক্ট করার সময় যেই প্রজেকশন মেথডটা দিছো, তোমাকে এই লেয়ারের প্রজেকশন মেথডটা সেম দিতে হবে। তুমি সেম দাও Yes, নাই ma'am. সম্ভবত, অথবা দেও আমি আমি দিয়েছিলাম ম্যাম। না, না দিলে তো এটা দেখানোর কোনো প্রশ্নই নেই। তোমাকে সেম রাখতে হবে দুইটা, অথবা তুমি হয় দেওই না অথবা দুটো সেম রাখো নাই, কোনো একটা মিস্টেক করছো। খুব সম্ভবত দেও নাই আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। এখানে তোমার নিচে ডেসিমাল ডিগ্রি দেখাচ্ছে, দ্যাট মিনস তোমার এখানে তুমি প্রজেকশনই করো নাই, তুমি শুধু জিও রেফারেন্সিং করছো। তোমাকে প্রজেকশনও করতে হবে। ম্যাম প্রজেকশন করেছি। করলে ডেসিমাল ডিগ্রি দেখানোর কোনো কারণ তাহলে নেই, প্রজেকশন ম্যাম করলে মিটার দেখাবে। জি তাহলে ম্যাম আমি আবার প্র্যাকটিস করে দেখি, তা প্রবলেম হলে হ্যাঁ আপনাকে হ্যাঁ, জানাবো। তোমার এখানে ডেসিমাল ডিগ্রি দেখাবে না তুমি যদি প্রজেক্ট করে থাকো। জি তো ম্যাম, তোমার আমি জানার কথা যে মিটার প্রথমবার যখন করেছিলাম তখন সম্ভবত দেই নাই, পরে করেছি বাট কাজ হয় নাই আসলে। না, এটা প্রজেকশনটা মিটারে আসবে। আর তখন প্রজেকশনের সময় তুমি যেটা ইউজ করবা, সাপোজ WGS 9084, তারপরে নর্দার্ন হেমিস্ফিয়ারের 46N, এটা যদি ইউজ করো, তো
তোমার প্রোজেকশন মানে ইমেজের জন্য, তাহলে লেয়ারের জন্য ওইটা ইউজ করবা, তাহলেই তোমার সমস্যা হবে না ইনশাল্লাহ। ম্যাম ক্লাসে আপনি যখন হচ্ছে ডিফাইন প্রজেকশন দেখিয়েছিলেন তখন শুধু WGS 1984 দিয়েছিলেন। হ্যাঁ, ডিফাইন প্রোজেকশন করার পর আবার প্রজেক্ট রাস্টার করতে হবে। ইয়েস ম্যাম, প্রজেক্ট রাস্টারের সময় তখন হচ্ছে 46N। 46N দিতে হবে। ইয়েস ম্যাম, ঠিক আছে ম্যাম, আমি পরে প্রবলেম হলে আপনাকে জানাবো। ওকে, সমস্যা নেই, আমাকে যোগাযোগ করো। ঠিক আছে, সবাই লিভ করতে পারো। হ্যাঁ, আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি।